শোনেন ভাই, এটা এত সহজ না যেটা আমরা সহজ মনে করছেন। মাইক হাতে নিয়ে মানুষের সামনে, মিডিয়ার সামনে, আমার সামনে অন অ্যান অ্যাভারেজ এটা ভয়ঙ্কর বিষয়। হ্যাঁ, এটার জন্য বুকে পাটা লাগে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা ভাইজান, এটা আমার শেষ কথা, কি বলবো, দুঃখের কথা। যাই হোক, এখন কথা হচ্ছে, বলো মেয়েরা জাহান্নামে যাবে কয় কারণে? 3টি কারণে। হ্যাঁ, কি কি বলো দেখি ভাই আমার। একটি পরকীয়া, একটি খারাপ চরিত্র এবং আরেকটি হচ্ছে নামাজ না পড়া। না না হয় না, ওটা আমাদের সবার, শেষটা আমাদের সবার। মেয়েদের 3টা বলো, 2টা হয়ে গেছে, আর একটা বললে হবে। টাকা তুমি দিবা, মাইর দিবা একেবারে। এক হচ্ছে চরিত্র খারাপ, এক হচ্ছে পরকীয়া, আর একটাও স্বামী কেন্দ্রিক, ওইটা বলো। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামে আগুনের তাপ হবে 70 গুণ বেশি, 70 গুণ বেশি। আর একটা হাদিস শোনাই। আচ্ছা বলেন তো, জাহান্নামে আগুনের রং কি হবে, কে বলতে পারে? কালো, ব্ল্যাক, নট রেড কালার, ব্ল্যাক কালার। তিরমিজির হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়ে গিয়েছে। আবার 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা কালো হয়ে গিয়েছে। এখন জাহান্নামের যেই রূপ আগুনের, ইটস লুক লাইক এ ব্ল্যাক কালার, পুরোটাই কালো ধোঁয়াশার মতো। নবীজি বলেছেন, যখন জাহান্নামের আগুনটা মানুষের দেহে স্পর্শ করবে, আয়াত আছে, লাওয়াহাতুল লিল বাশার, ইট উইল রিমুভ দ্য স্কিন ফ্রম ইওর বডি। দেহে যখন সামান্য একটু ঝলসা লাগবে, দেহের চামড়ার গোস্ত সহ সবগুলো খসে খসে মাটিতে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? কতটা ভয়ঙ্কর হবে একটু ফিল করার ট্রাই করেন। আমি দোয়া করি আল্লাহ সবাইকে এই বড্ড ভয়ঙ্কর আগুন থেকে, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করুন। সকলেই পড়া আমিন। 3 নাম্বার, সাহাবা একরামদের মাঝে জাহান্নামের আগুনের ভয় কেমন ছিল? আচ্ছা বলেন তো, ইসলামের প্রথম খলিফার নাম কি, কে বলতে পারে? আবু বকর। রাইট রাইট রাইট, বলেন সবাই, নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট কয়েকটা হাদিস বলছি, প্লিজ কিপ ইট ইন ইউর মাইন্ড, একদম খুব ভালো করে মাথায় রেখে দেন, জীবনে অনেক কাজে দেবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। আচ্ছা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি যুবক ভাইরা? শেখ হাসিনা। আচ্ছা, আমি একটু ছোট্ট কথা জিজ্ঞেস করি, ডোন্ট টেক ইট নেগেটিভলি অ্যান্ড ডোন্ট মাইন্ড। যদি শেখ হাসিনা সাহেব বলেন, মানে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উইথ ডিউ রেসপেক্ট বলছি যুবক ভাইরা, যদি উনি বলেন যে আমার কাছে গরুর গোস্ত খাওয়ার টাকা নাই, ডু ইউ বিলিভ দ্যাট? ডু ইউ বিলিভ দ্যাট? কেউ না, কেউ বিশ্বাস করবেই না। প্রধানমন্ত্রীর কাছে গরুর গোস্ত খাওয়ার টাকা নেই, কি মজা, মগের মূল্য পাইছেন নাকি আপনি? কেউ বিশ্বাস করবে না। এবার আসছে হাদিসে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসছেন, তার বউ আসছে। সে বলছে, আবু বকর, একটা আবদার আছে। কি আবদার? আপনার সন্তানরা বলেছে যে তারা আরবের সবচেয়ে দামি খাবার, সেটার নাম হচ্ছে সারিদ, তারা আপনার থেকে খেতে চায়, আপনি খাওয়াবেন? উনি কিন্তু প্রধানমন্ত্রী যুবক ভাইরা, মুরব্বী আব্বা চান না। বলছে, কেমনে খাওয়াবো? প্রধানমন্ত্রী হতে পারি আমি, বাট সারিদ যে কিনবো ওইটার কোনো টাকা আমার পকেটে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার বউ বলছে, আপনি কি বলবেন? রাষ্ট্রের কোষাগারে লাখ লাখ টাকা রাখা আছে, নিয়ে আসেন। তো বলছে, আমি যদি কোষাগার থেকে টাকা নিয়ে এসে খাই, আমার এই হিসাব কেউ না করলেও হিসাবটা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? আমি জাহান্নামের আগুনে পুড়তে রাজি নই। সন্তানদের কাছে মাফ চেয়ে নাও যে আমি কখনো আপনাদের সাইড খাওয়াতে পারবো না, মাফ চাই, এ কথা বলে বের হয়ে গেছে। লম্বা সময় পরের কথা, একদিন তিনি বাসায় আসছেন, দেখছি তার বউ, তার হাতে একটা প্লেট আছে, প্লেটে কয়েক টুকরা সারিদ রাখা আছে। বলছে, নেন আপনি সারিদ খান। বলছে, আরে এই সারিদ তুই পেয়েছো কোথায়? আমি তো তোমাকে টাকা দিইনি, তুই পেয়েছো কোথায়? এটা কি হারামের টাকা নাকি? বলছে, না না না, এটা হারামের টাকা না। আপনি যে আমাকে প্রত্যেক মাসে হাত খরচের টাকা দেন, ওইটা বাঁচিয়ে 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 প্রায় 3-4 মাস পরে যখন টাকাটা একটু বেড়েছে, ওই টাকা দিয়ে আমি আমার সন্তানদের আবদার মেটাবার জন্য কয়েক টুকরা সারিদ নিয়ে আসছি বাজার থেকে। সুবহানাল্লাহ, নাই তো আপনাদের সময় ভাই? আল্লাহু আকবার। তো উনি নিয়ে একটু খেলেন, একটু খেয়ে সোজা পার্লামেন্ট, সংসদ ভবনে গেলেন। সমস্ত নেতা, মন্ত্রী, এমপি, মেয়র, রাষ্ট্রের সমস্ত রেসপন্সিবল পারসন
দায়িত্বশীল ব্যক্তিবর্গকে ডেকে বিশাল বড় একটা মজলিস শুরা, বিশাল বড় একটা মিটিং ডাকলেন, দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। ভাষণ দিয়ে বলছেন, আমার রাষ্ট্রের প্রজারা, ভাষণ ছিল এইরকম, তোমরা আমাকে যেই বেতন প্রত্যেক মাসে নির্ধারণ করেছো, বেতনটা আমার জন্য পারফেক্ট নয়। তোমরা যেই বেতন দিয়েছ, এই বেতন থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমার বউ আমার জন্য শরীর কিনেছে, সন্তানের জন্য শরীর কিনেছে। এটা তাই প্রমাণ করে যে এর চাইতে কম বেতন হলেও আমি আবু বকরের সংসারটা আরামেই বের হয়ে যাবে, চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? তোমরা এটাকে এখন কমাও, বেতনটা আর রাখো না। এখন যুবকরা কিছু অবাক হয়ে গেছে, সব যুবক সামনে ছিল তো, বলছে একজন যুবক দাঁড়ায় যায়, এটা কেমন কথা, আমিরুল মুসলিমিন, আপনি কেন বেতন কমাবেন? আপনি আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী, থাক না বেতন আপনার যা আছে আগে। উনি একটা কথা বলেছেন, দ্যাট ইজ মাই মেইন মেসেজ দ্যাট আই উড লাইক টু ড্রপ হিয়ার। উনি বললেন, তোমার বেতন আমি বেশি নিলাম আর আল্লাহ আমাকে এর জন্য জাহান্নামে ফেলবে, আমি সব কষ্ট সহ্য করতে পারবো, বাট জাহান্নামের আগুনের এক ফোঁটা তাপ আমার কাছে সহ্য করার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কতটা জাহান্নামের আগুনকে তিনি ভয় পেয়েছেন। এবার আমাদের দেশকে দেখেন, যে মানুষটা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, সে মানুষ নামাজকে ভুলে নাই। আর আজকে আমাদের দেশের মানুষগুলো ঈদের দিন নামাজ পড়তে আসে না। আপনার এলাকাতে এমন লোক আছে, দেখেন ঈদের দিন নামাজ পড়তে আসেন, বলবেন এই আয় রে নামাজে, কি বল জানেন? বলে প্যান্ট খারাপ, বলো না, বলে আমার প্যান্ট খারাপ, লুঙ্গি খারাপ। আসলে প্যান্টও খারাপ না, লুঙ্গিও খারাপ না, তো চরিত্রটাই হচ্ছে খারাপ। চরিত্র ঠিক থাকলে কেউ প্যান্টের বাহানা দেয় না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আপনারা সবাই আজহারির নাম শুনছেন, মিজানুর রহমান আজহারির নাম শুনছেন না? তার একজন নানা, মুরব্বীর এদিকে দেখান, তার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। অনেক যুবক আছেন তোমরা, করোনা ভাইরাসের সময় অনেক বক্তব্য পুরো দেশে ভাইরাল হয়েছিল। উনি একটা কথা বারবার 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 বলতেন, এবং আমি যে কথাটা হেডফোন লাগে কতবার শুনেছি, যে ইমানকে মজবুত করার জন্য আমার কোনো ধারণা নাই, এটা মিডিয়ার সামনে আমি বলছি, এটা সত্য কথা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি। ওনার প্রত্যেকটা কথা আমার হৃদয়ে কলিজায় দাগ টেনেছে। উনি বারবার বলতেন, নামাজ নাই যার, ইমান নাই তার। উনি আর একটা কথা বারবার বলতেন, নামাজ নাই যার, মুসলিম হিসেবে কোন পরিচয় দেওয়ার অধিকার নাই তার, ঠিক কিনা বলো? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিবসে প্রথম হিসাবটাই হবে নামাজ নিয়ে, প্রথম কথাই হবে নামাজ নিয়ে। আর আজকালকার যুবকেরা 3টা 4টা পর্যন্ত টিকটক চালায়, প্রেম করে, ফেসবুক চালায়, কত বছর যে ফজরের নামাজ জামাতে পড়ে নাই, তার কোনো হিসাব তার কাছে নয়। এর জন্য আমার যুবক ভাইরা, ওয়াজের শেষের দিকে আমরা আছি, একটা ওয়াদা করেন। আচ্ছা, নবীজির জীবনের শেষ কথা কি ছিল যেন বলেন তো দেখি আপনারা? নামাজ। আমি আপনাকে কোন হাদিস দিব? আমার তো হাদিস নাই। নবীর জীবনের শেষ কথা যেখানে নামাজ, সেখানে আমি আর কি বলবো আপনাকে? আপনি বল। যেই দিন নবীজি মারা যাবেন, জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি একা আসি নাই, মেহমান আসছে। মেহমান আবার কে গো? নিয়ে আসো আমার কাছে। মেহমান যখন আসছে, মেহমান হচ্ছে সাধারণ কোনো মেহমান নয়, ইসমুহু মালাকুল মউত। যখন নবীর ডান পাশে আসছে, নবীকে এসে মালাকুল মউত সালাম পেশ করেছে। পড়বেন না? না, সুবহানাল্লাহ আস্তে আওয়াজ হয়ে যাচ্ছে, জোরে শুরু সুবহানাল্লাহ পড়েন সবাই মন খুলে। আর বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু আমার জীবনে সবার রূহ কবজ করেছি, ফ্রম অ্যাডাম টু ঈসা, সবার রূহ যারা মারা গেছে সবার রূহ আমি কবজ করেছি, বাট আপনি, ইউ আর দ্য ফার্স্ট পারসন, আমার জীবনে প্রথম মানুষই হচ্ছেন আপনি যার শিওরে দাঁড়িয়ে আমি রূহ কবজ করি নাই, আগে এসে সালাম পেশ করেছি। আপনারা সবাই পাকিস্তানের টপ ফেমাস স্কলার মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন যুবক ভাইরা? দেখবেন যে সাদা সাদা পাগড়ি পরে, হয়তো তোমরা ফেসবুকে অবশ্যই তার চেহারা দেখেছো। ওনার একটা বয়ান আছে, হাউ ওয়াজ দ্য ডেথ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবীর ইন্তেকাল কেমন ছিল। এই মালাকুল মউত যখন নবীর কাছে আসছে, এসে বলছে, নবী আল্লাহ আমাকে একটা মেসেজ দিয়েছেন আপনাকে বলার জন্য। বলো কি মেসেজ?
আল্লাহ বলেছেন, এই আজরাইল খবরদার, হুয়া হাবিবি, এটা আমার বন্ধু, আমার ভালোবাসার মানুষ, কোনো কষ্ট দিবি না। আগে বলবি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যেতে চান নাকি থাকতে চান? যদি আপনি থাকতে চান আপনাকে রেখে যাব, যদি আপনি যেতে চান তবেই আপনাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কোথায়? দুর্গাপুরের ভাইরা। তার মানে তারিক জামিল বললেন যে আমি জাস্ট উর্দুটা কোট করছি, উর্দুটা দেন বাংলা বলবো। উনি বললেন, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, जिस इंसान के पास मौत परमिशन मांगता है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं? ठीक किना बोले? কি সুন্দর কথা। যে মানুষটার কাছে মৃত্যু অনুমতি, নবী আমি আসবো কি আসবো না, আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে ভালোবাসবো? যুবক ভাইরা বলো বলো বলো। নবী হচ্ছে আমার ভালোবাসার শ্রেষ্ঠ জায়গা। তো বলেন, তাই নাকি? তাহলে আমাকে রূহ কবজ করবার জন্য আসছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়েস, আপনি বললে করবো। তো বলছি, থামো, স্টপ স্টপ, এটা কাজ আছে। আইনা আয়েশা, আয়েশা কোথায়? এদিকে আসো। তাও আয়েশা দৌড় দিয়ে আসি, ইয়া রাসূলুল্লাহ হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে? আপনার চিৎকার করছেন কেন, আওয়াজ করছেন কেন? বলছে, বসো। বসেছে। কি হয়েছে নবীজি? বলছে, আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিলাম, স্বর্ণ, এগুলো কোথায় রেখেছো? বলছে, আছে বাসাতে, আলমারির ভিতরে আছে। বলছে, এখনই এই মুহূর্তে প্রত্যেকটা স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও। নবীজি, থাক না, আমার কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, আলীর কাজে দিবে, সবার কাজে দিবে আগামীতে। তো বলছে, না না না, সব দান করো, এর জন্য করবা। আমি নবীজি আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমার কাছে 2 পয়সা কিচ্ছু ছিল না, আমি নিঃস্ব হয়ে রবের সামনে দাঁড়াতে চাই। সুবহানাল্লাহ পড়ে। এখানে যারা আসছেন আমরা বেশিরভাগ মনে হয় মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই না? আমরা সবাই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান। যুবক ভাইরা, ছোট্ট একটা হাদিস বলছি, এটার সঙ্গে রিলেটেড করে। যারা গরিব তারা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আর নবী যখন জান্নাতে প্রবেশ করবে, মুরব্বী আব্বা যান আমার দিকে তাকান, অনেক কষ্ট আপনি জীবনে করছেন মুরব্বী আব্বা, আমি জানি আপনার অনেক কষ্ট আছে জীবনে। নবীজির ডান পাশে থাকবে গরিবরা জান্নাতে যাওয়ার সময়। নবীজি সবাইকে নিয়ে ডান পাশে নিয়ে একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে। অতএব আমরা যে গরিব, আমরা যে মধ্যবিত্ত, কষ্ট আছে নাকি আজ থেকে? আর এত আসতে বললেন, তার মানে আছে। আমরা যে মধ্যবিত্ত পরিবারের সন্তান, কোনো কষ্ট আমাদের আছে 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 আছে। এবার নবীজি বললেন, ঠিক আছে যাও। যখন সে চলে গেল, এবার মালাকুল মউত আসো, তোমার কাজ করো। যখন মালাকুল মউত আসবে, নবীজি শেষ 2টি মেসেজ দিয়েছেন। যুবক ভাইরা, এটা মুখস্থ রাখবা, পুরস্কার পাওয়ার সময় কাজে আসবে। 1, as-salat 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 as-salat। 2, ওয়ামা মালাকাত আইমানুকুম। উম্মতরা যাই করো আর তাই করো, নামাজকে ছেড়ে দিও না, নামাজকে ত্যাগ করো না। 2 নাম্বার, তোমাদের যে স্টাফ আছে, গোলাম আছে, দাস আছে, তোমাদের আন্ডারে জব করে, এদের সাথে তোমরা কখনো খারাপ ব্যবহার করতে চাও না। সুবহানাল্লাহ পড়ো সবাই। অতএব নবীজির জীবনের শেষ কথা ছিল নামাজ, নামাজ, নামাজ। আমাকে আপনারা চেনেন নাকি সবাই ভাই? আসলে কথা হচ্ছে জানেন, রাজশাহীতে প্রোগ্রাম খুবই কম করা হয়। বছরে দেখা যাচ্ছে 4টা 5টা 6টা। বেশিরভাগ প্রোগ্রাম বাহিরে করা হয়, বাহিরে যাওয়া হয় বেশি। তো রাজশাহীর মানুষকে বড্ড ভালোবাসি, প্রোগ্রাম কম করি কেন আজকে বলে দিচ্ছি, কোথাও এগুলো বলি না। রাজশাহীর এই প্রথম প্রোগ্রাম করার মূল কারণ, মানে কম কারণ হচ্ছে সাউন্ড সিস্টেম। এটাই 1 নম্বর কারণ। আমার এই যে আমার যারা আছে জিজ্ঞেস করেন, 2জনকে আমি চিনি এখানে যারা আছে, ওরাও জানে রাজশাহীর সাউন্ড সিস্টেম খুবই বাজে, প্রায় সময় দেখতে পাই। 2-1টা অন অ্যাভারেজ ভালো হয়। তো আমরা যদি রাজশাহীর ডেকোরেশন ভালো করতে পারি, সাউন্ড সিস্টেম ভালো করতে পারি, বক্তাকে তার যথার্থ যে প্রাপ্য দিতে পারি, আমার বিশ্বাস রাজশাহী সে তার টক্কর দেওয়া যাবে না। ঠিক কিনা বাবা? এই কিছু ভুলের জন্য রাজশাহী প্রোগ্রাম খুবই কম করা হয়। ঢাকা যায় বেশি, কুমিল্লা যায় বেশি, কক্সবাজার যায় বেশি, ওইদিকে থাকা হয় বেশি। বাট আমার মন চায় যে রাজশাহীতে আমি খুব বেশি মাহফিল করব। তো আপনারা যদি এই জিনিসগুলো ঠিকঠাক করতে পারেন, শুধু আমি না, একদিন রাজশাহীতে আজহারিও আসবে। ঠিক কিনা বলেন? আল্লাহ এই জিনিসগুলোকে ঠিক করার তৌফিক দান করুন, সকলের পড়া আমিন। তবে একটা বিষয় সত্য যে এখানে যারা এসেছেন, if I'm not doing any mistake, then maybe, not maybe, I'm 100% damn sure
যত শ্রোতা আজকে আসছে 90% বেশি যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। I feel so proud of it, মাশাআল্লাহ। আল্লাহ রাজশাহী পুঠিয়ার প্রত্যেকটা যুবককে কবুল করুন, সকলে পড়া আমিন। তো আমরা রমজানের কিছুদিন আগে বসেছি, আমরা ট্রাই করব ঈমান এবং আমলকে মজবুত করবার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ যুবক ভাইরা? কোরআন চেয়েছি, কোরআনটা একটু ফাস্ট দিবেন। তার আগে আমি যুবকদের জন্য কিছু কথা বলতে চাই, কথা শেষ হবে, তারপরে আমরা কোরআন ভিত্তিক আয়াত ভিত্তিক তাফসীর পেশ করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আপনারা অনেকে এই পরিবেশের জন্য বিরক্ত হয়ে গেছেন, আমরা একটা তাকবীর দিব, তাকবীর শেষ হবে, দেন আমরা সকলে মিলে তাফসীর শুনবো। তবে গলাটা একটু ক্লিয়ার করতে হবে, একটু সবাই কাশি দেন। এই, এত বেশি কাশি কেন রে? তোর বেশি গলায় ব্যথা দেখি বাবা। আচ্ছা, সবাই মিলে তাকবীর দিব আমরা, ঠিক আছে? মজা করছি। লিল্লাহি তাকবীর। না, এটা পুঠিয়ার সাউন্ড হয় না ভাই, দুর্গাপুরের সাউন্ড হয় না, কারণ আমরা রাজশাহীর মধ্যে পড়ো না। দুর্গাপুরটা রাজশাহীর মধ্যে পড়ো তো নাকি? আমরা রাজশাহীর সন্তান, আমরা তো কাপুরুষের সন্তান নই, বীরপুরুষের সন্তান আমরা, ঠিক কিনা বল? কালকে তো ওয়াজটা আপলোড যাবে, মানুষ দেখবেন আমাদের সাউন্ড কেমন। জোরে দেন না লিল্লাহি তাকবীর। সেকেন্ড টাইম, লাস্ট টাইম। শেষ ভালো যার, আরে কথা বলা আমার সাথে, শেষ ভালো যার। মুরব্বী আব্বাজান আপনারাও অ্যাক্টিভ হওয়ার ট্রাই করেন, যুবকরা তো এমনিতে অ্যাক্টিভ আছে। শেষ টাইম, লিল্লাহি তাকবীর। এবার এমনি হাত তুলে স্লোগান দিবেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, পড়া আমিন। তো আমার দুর্গাপুরের ভাইয়েরা, আমি প্রথমে মাপ চাচ্ছি কমিটির পক্ষ থেকে যে আমাদের সাউন্ড সিস্টেম একটু সমস্যা হয়েছে। আই এম সো সরি ফর দ্যাট মিস্টেক। বাট আমার কমিটিরা আজকে ওয়াদা করবে আপনারা নেক্সট টাইম এই সাউন্ড সিস্টেম আর রাখবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা ভালো রাখবেন, এটা আমি আর ঝাড়ি দিচ্ছি না, ভালোবাসা থেকে বললাম, ভালো রাখবেন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। তো আজকে যেহেতু অলরেডি সময় শেষ, বেশি সময় বাড়তি নিতে চাই না, তাফসীর শুরু করতে চাই। কিছু কথা যুবকদের জন্য ফার্স্টে মেনশন করতে চাই, বাট সাউন্ডটা আবার কমে গেছে, আবার বাড়াও। তুমি কেন যে কমাচ্ছ, কেন বাড়াচ্ছ, আমি কিছুই বুঝতেছি না। একবার বললাম না যে এমনি রেখে দাও, বলছেন একবার এভাবে, অটোমেটিক কমতেছে নাকি? এটা কি অটো মেশিন নাকি ভাই? তাহলে বাড়া দাও, একটু বাড়া দাও ভাই আমার, ওই মাফ চাচ্ছি তোমার কাছে, তুমি বাড়াও, তুমি আমাকে একটু সহজ দিও ভাই, সহযোগিতা চাই তোমার আমি আজকে। যুবক ভাইরা, তোমাদের কিছু মেসেজ এদিকে এদিকে দেখো, আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে এখন? মোটামুটি বোঝা যায়, মোটামুটি বোঝা যায়। এনাফ এনাফ এনাফ, বাড়ায় দাও, তুমি সাউন্ড বাড়ায় দাও। তোমাদের জন্য আমার প্রথম মেসেজ, তোমরা যাদের বয়স 18, 19, 20, 21, 22, তোমরা জীবনে এখন যে পর্যায়ে আছো, তোমরা আবেগে আছো, বিবেক দিয়ে কাজ করতে হবে। এই বয়সে অনেক মেয়েকে ভালো লাগবে, হ্যাঁ, প্রেম করতে মন চাইবে, মাথায় রাখবা অল্প বয়সে প্রেম করলে জীবন, ক্যারিয়ার সব নষ্ট হয়ে যাবে। প্রেম করা জায়েজ, ইটস নট বিফোর ম্যারেজ, আফটার ম্যারেজ, এটা বিয়ের পরে হবে, ঠিক কিনা বলো যুবক ভাই? এই জন্য সবাইকে বলবো, নিজের জীবনটাকে রিলেশনশিপ করে, এই সমস্ত হারাম কাজ করে ডোন্ট ডিস্ট্রয় ইউর ক্যারিয়ার, ফোকাস অন ইউর ক্যারিয়ার অ্যান্ড বি ইয়োর সেলফ। নিজেকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যান। হাজার হাজার মেয়ে আপনার পিছনে বিয়ে লাইন ধরে থাকবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এক নাম্বার, ফোকাস অন ইউর ক্যারিয়ার, নিজেকে ভালো করা ট্রাই করেন, ডেভেলপ ইউর সেলফ। নাম্বার 2, যে সমস্ত যুবক ভাইরা আসছেন, আমি সেকেন্ড কথা বলেই শেষ করতে চাই, বিয়ের সময় যখন আসবে আবেগ দিয়ে না, তখনও বিবেক দিয়েই কাজ করতে হবে। কারণ আজকালকার মেয়েরা দেখায় দিনদার, বাট উপরে ফিটফাট, তাদের ভেতরে পুরোটাই সদরঘাট। আমি কি মিথ্যা বলেছি যুবক ভাইরা? বলো বলো। মেয়েরা অনেক এটা মাইন্ড নেবে, বাট ডোন্ট টেক ইট নেগেটিভলি মাই সিস্টার্স, ডিয়ার মাই সিস্টার্স। কারণ হচ্ছে আপনি বোরকা পরে বুঝাচ্ছেন যে আই এম ফ্রম মুসলিম ফ্যামিলি, বাট আপনার বোরকার উদ্দেশ্য আপনি এখন বোঝেন নাই বলে আপনি বুঝলে পার্কে গিয়ে বোরকা পরে প্রেম করেন কেমন করে, আমার তো এটাই তো বুঝে আসে। আমি এখন আর বাইরে খুব কম বের হই, টু বি অনেস্ট উইথ ইউ। তো মাঝে মাঝে যখন ঘুরতে বের হই, ঢেকে ঢুকে কোনো মতে গোপনে, আমি যখন বাইরে বের থেকে বেশিরভাগ মেয়ে যারা প্রেম করে বা রাস্তাঘাটে, এর 80 বোরকাওয়ালি হয় যুবক পায়। আর বোরকা পড়েছে বোরকা পরার জন্য নয়, বাপ চিনে ফেলবে, দাদা চিনে ফেলবে, চাচাতো ভাই চিনে ফেলবে,
তাই বাটপারি করবে বোরকা পরে। বলতে লজ্জা লাগছে, বাট বোরকাটা এটা বাটপারির জন্য নয়। বোরকা হচ্ছে আপনার সতীত্বকে কভার করবার জন্য, ঠিক কিনা বলে? আমার প্রিয় বোনেরা, শুধরে যান, ভালো হয়ে যান, সময় আছে এখনো। হ্যাঁ, আমার প্রত্যেকটা বোনকে আল্লাহ তাআলা চরিত্রবান নারী হিসেবে কবুল করুন, আমিন। আর আরেকটা কথা আমাদের বোনদের জন্য, বিয়ের সময় যুবকের সামনে যখন পাত্রী সেজে আসবেন, আমি রাজশাহীর মানুষ, কথা একদম ক্লিয়ার কাট, কথায় কোনো ভেজাল নাই। নিজের রিয়েল ফেস শো করবেন, এই আটা ময়দা মাখতে যাবেন না আপনারা। এটা স্পষ্ট বেঈমানি, ধোঁকাবাজি। যুবক ভাইরা, তুমি জैसा हो वैसे ही मुझे शो करो। হ্যাঁ, আমি তোমারে যেমনি বিয়ে করব তেমনি বিয়ে। তুমি বিয়ের আগে মাখবা 10 কেজি আটা, আর তুমি সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধুবা, তুমি হয়ে যাবা কালো পেট নিয়ে। তো সহ্য করা যায় না যুবক ভাইরা। তো আমার বোনদের কাছে মেসেজ, শো ইউর রিয়েল ফেস, ডোন্ট শো ইউর ফেক ফেস। আপনি যদি সঠিক চেহারা দেখায় বিয়ে করেন, যুবক বিয়ের আগেও পছন্দ করবে, বিয়ের পরেও ভালোবাসবে। আপনি মিথ্যা চেহারা দেখায় বিয়ে করবেন, যুবক বিয়ের খুব লাভ হবে, মাশাআল্লাহ यार ये तो मुझे जन्नत की हूर मिल गई। হ্যাঁ, কিন্তু বিয়ের পরে সব ভালোবাসা জামাতে পালায় যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে এই কথাগুলো মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। আজকে ভূমিকায় একদমই সময় নিতে চাই না, মূল ওয়াজে ফিরে যেতে চাই। তবে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই আজকের মাহফিলে। আমি প্রায় সময় পুরস্কার দিই শ্রোতাকে, এটাকে আপনারা জানেননি? জানেন ভাই, জানেন মাশাআল্লাহ। আমি মানি ব্যাগটি, আল্লাহ মাফ করো, আছে নাকি মানি ব্যাগটা? হ্যাঁ আছে ভাই, ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, মানি ব্যাগের টাকা পয়সা আজকে বেশি একটা নিয়ে আসি নাই, মোটামুটি আর কি, গরিব মানুষ তো ভাই, যা আছে দেওয়া যাবে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ যুবক ভাইরা, ওয়াজটি শুধু দিমাগ দিয়ে শুনলে হবে না, মন দিয়ে শুনতে হবে। আর শোনো, আমি তোমাদের একটা কথা বলি, যদি কোনো যুবক দুঃসাহস দেখিয়ে ইন দ্য মিডল অফ স্পিচ ওয়াজের মাঝখানে উঠে যাও, খবর আছে তোমার, একদম খবর আছে তোমার। আমি খবর না, যুবকরা তোমার খবর করে দিবে একেবারে। পুরো বছরে একদিন মাহফিল, কেউ উঠে যাবে না, নিয়ত থাকবে আজকে এসেছি একসাথে, যাব আমরা একসাথে, ঠিক কিনা বলেন? এখন সবাই নিজের ডান হাতটা এই যে বুকে রাখেন। Put your right hand on your heart, please everyone, আপনার ডান হাতটা হৃদয়ে রাখেন। এবার আমি যে ওয়াদা পাঠ করাই, শপথটা আমার সাথে পাঠ করেন। সবাই বলেন হুজুর। এটা কোনো হুজুর হইল? ধরো মিয়া, জোরে বলেন হুজুর। আমরা জোরে, আমরা ওয়াদা করছি আজকে শেষ পর্যন্ত ওয়াজ শুনে, কথা বলিস না কেন রে? ওয়াজ শুনে একসাথে কথা বলছো তোমরা? হ্যাঁ, ওয়াজ শুনে একসাথে বাসায় যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। আর যে যুবকটা আমার থেকে পুরস্কার পেতে চাও, যে আসিফ আমাকে পুরস্কার দিবে আজকে, সো প্লিজ listen my lecture from beginning to the last with full concentration, একদম মনোযোগ বসায় দাও। শেষ এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সবাই বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা কথা বলবো। গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে দাহেল। এই হাসে কে রে? আশ্চর্য কথা, কি তোমরা কি মাছের বাজারে আসছো? এটা কি মজা করছি বলে খুব ফান মনে হচ্ছে? মজার সময় মজা, সিরিয়াস মুডে সিরিয়াস, কোনো ফালতু কাজ করবো না। আর তোমরা এখানকার সন্তান সব ভদ্র ঘরের সন্তান আমরা, ঠিক কিনা বলে? প্লিজ কোনো রকম কোনো জ্ঞানজাম হবে না। ভালোবাসার জায়গায় ভালোবাসা, ওয়াজের জায়গায় ওয়াজ। আমি যদি আজকে 1 ঘন্টা তাফসীর পেশ না করতে পারি, কমিটিরা কষ্ট পাবে, মানুষ কষ্ট পাবে, এলাকার লোক সবাই কষ্ট পাবে, ঠিক কিনা বলে? আর একটা কোনো নয়েজ আমি শুনতে চাই না বাম দিক থেকে, ডানে সব ঠিকঠাক আছে। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে জাহান্নাম। বলেন এক বাক্যে সবাই, নাম কি? জাহান্নাম। কিয়ামতের দিবসে মানুষের মাঝে there will be 2 groups, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ. One group will enter in the paradise and another group will enter in the hellfire. এক গ্রুপ যাবে জান্নাতে,
আর এক গ্রুপ যাবে জাহান্নামে। আমরা কি হতে চাই? পেছনে আওয়াজ আছে, সামনে আওয়াজ নেই। আমরা কি জাহান্নামী হতে চাই না জান্নাতি হতে চাই? আর একটা প্রশ্ন, আমরা কি বাম দিক যেতে চাই না ডান দিক যেতে চাই? ডান দিক হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস, আর বাম দিক হচ্ছে দ্য পিপল অফ হেলফায়ার। এটা হচ্ছে জান্নাতি মানুষের রাস্তা, এটা হচ্ছে জাহান্নামী মানুষের রাস্তা। বামে যাবেন না ডানে যাবেন? জান্নাতি মানুষের মর্যাদা আর জাহান্নামী মানুষের মর্যাদা কখনো কি সমান হতে পারে? সূরাতুল হাশর 28 নম্বর পারা, আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained the ultimate success in their own lives. আল্লাহ তাআলা বলছেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে আমি আল্লাহর চোখে সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না? এই জাহান্নামটা কেমন হবে এটা বোঝানোর জন্য আমি 4টা পার্টে ওয়াজ করব, 4টা অংশ থাকবে। হাত তুলে বলেন সবাই, কয়টা? নাম্বার 1, এই মুখস্থ করে নেন মুরব্বী আব্বাজান, যদি আপনিও পারেন আই উইল গিভ ইউ আ বিগ রিওয়ার্ড। আপনি পারলেও আপনাদের পুরস্কার আছে। যদি বাচ্চা থাকো বাচ্চারাও শোনো, কারণ আমার অনেক মাহফিলে বাচ্চারাও পুরস্কার পায়। মারহাবা বলবেন না আপনারা? মনোযোগ বাড়ান। কয়টা? 1, হাউ উইল বি দ্য হেলফায়ার লুক লাইক? জাহান্নামটা দেখতে আসলে কেমন হবে, এর রূপ কেমন হবে, এর খাবারটা কেমন হবে। নাম্বার 2, হাউ উইল বি দ্য হেট অফ ফায়ার? জাহান্নামের আগুনের তাপ কতটা ভয়ঙ্কর হবে। নাম্বার 3, সাহাবায়ে কেরামদের মাঝে জাহান্নাম নিয়ে কতটা ভয় ছিল। কিছু হাদিস অ্যাজ এ স্টোরি আমি শেয়ার করব, ঘটনাস্বরূপ আপনাদেরকে শেয়ার করতে চাই। লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক, on the day of judgment, who will enter in the paradise and who will enter in the hellfire, we will talk about it ইনশাআল্লাহ। সর্বশেষ আমরা জানবো কারা হবে জান্নাতি, কারা হবে জাহান্নামী। এই 4টা বিষয় হাইলাইট করব। প্লিজ প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগটাকে নিয়ে আসেন, দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে দেন। প্লিজ ট্রাই টু চেঞ্জ ইউর লাইফ, জীবনটাকে পরিবর্তন করার নিয়তে একটু ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবেন। জাহান্নামটা কেমন হবে? 30 নম্বর পারা, সূরাতুন নাবা 30 পারার ফার্স্ট পেজ, প্রথম পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, the hellfire is look like a big boat। এই জাহান্নাম হবে বিশাল লম্বা একটা ঘাটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors a place of return। যারা হবে সুদখোর, ঘুষখোর, বেনামাজি, জেলাকার, তাদের জন্য এই জাহান্নামকে প্রিপেয়ার করে রেখেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? টাইম লিমিটেশন কতদিন হবে? প্লিজ পে ইউর অ্যাটেনশন, মনোযোগ দেন। কতদিন আমরা জাহান্নামে থাকবো? আল্লাহ তাআলা বলছেন, লাবিথিনা ফিহা আহকাবা, the people of hellfire, they will live in the hellfire for age। জাহান্নামীরা যুগের পর যুগ জাহান্নামে বসবাস করবে। খাবার কেমন হবে? এটা বড্ড ভয়ঙ্কর আয়াত। এটা শুনলে আমার দেহের পশমগুলো অটোমেটিকলি দাঁড়িয়ে যায় আমার ভয়ে। আল্লাহ বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা। ইস, কোনো খাবারই থাকবে না। যখন তারা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ উই আর সো হাংরি, গিভ আস সাম ফুডস, খাবার দেন। কোরআনে আসছে যাকুম, একটা ছোট্ট প্লেটে করে গোল একটা ফল দেওয়া হবে। দ্য নেম অফ দ্য ফুড ইজ যাকুম। এই ফলের নাম হচ্ছে যাকুম। এর চতুর্পাশে থাকবে লম্বা লম্বা কাঁটা। যখন মানুষ মুখে সেই ফলটা নিবে স্বাদ নেওয়ার জন্য, প্রত্যেকটা কাঁটা এতটা ক্রিপস, এতটা শার্প, এতটা ধারালো হবে, এক একটা কাঁটা পুরো জিহ্বাতে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে যাবে। আয় হায়, তাও মানুষ ট্রাই করবে। এতটা ক্ষুধার্ত হবে জাহান্নামীরা, ট্রাই করবে চাবিয়ে খাওয়ার জন্য, গিলে খাবে। যখন গিলে ফেলবে, ওই ফলের কাঁটাগুলো তার গলার এই পাশ থেকে প্রত্যেকটা কাঁটা বের হয়ে ছটছট করে রক্ত ছুঁড়বে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? এবার জাহান্নামীরা বলবে, আল্লাহ উই নিড ওয়াটার, পানি দাও। ইল্লা হামিমা ওয়া গাসাকা,
যখন পানি দেওয়া হবে এটা হবে রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। মুরব্বী আব্বাজান, যুবক ভাইরা, যখন মুখটা পানির জন্য হা করবে, পানি যখন মুখের ভিতরে প্রবেশ করবে, এতটা তিক্ত, এতটা বিষাক্ত পানি হবে, রক্ত এবং পুঁজের পানি। জাহান্নামী মানুষগুলো সঙ্গে সঙ্গে বমি করে সব পানিগুলো বাহিরে উগলায় ফেলায় দিবেন। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে জাহান্নামের ভয়ঙ্কর খাবার থেকে হেফাজত করো, সকলের পড়া আমিন। 2, জাহান্নামের আগুনটা কতটা ভয়ঙ্কর হবে, 2 নাম্বার ম্যাটার বা 2 নাম্বার পার্ট অফ মাই স্পিচ। আচ্ছা, আমার হাতে এটা কি? আসতে কেন বলেন না সব? এটা আমার হাতে টিস্যু। আচ্ছা, তাকান তো, টিস্যু কি গোল না চারকোনা? গোল না চারকোনা? ওকে, লেট মি গিভ ইউ এক্সাম্পল। এটা হচ্ছে নট আ টিস্যু, এটা হচ্ছে একটা, মনে করেন ফর এক্সাম্পল, জাস্ট টেক ইট এজ এক্সাম্পল, এটা হচ্ছে একটা মোমবাতি। মোমবাতি বোঝেন? মোমবাতির উপরে কি জ্বলে? এই তো মাশাআল্লাহ, আগুন জ্বলে। আচ্ছা বলেন তো, বুঝে থাকলে বলবেন, আদারওয়াইজ কি কোয়াইট চুপ থাকবেন। মোমবাতির যে আগুনটা উপরে জ্বলে, এটা কি খুব বেশি লম্বা না একদম মিটি মিটি? ভাই একদম মিটি মিটি, একটু একটু জ্বলে। ওকে, লেট মি গিভ ইউ এক্সাম্পল। এখন এই মোমবাতিটা আমার হাতে আছে, মনে করো এটা হচ্ছে মোমবাতি। আমি বললাম, এই দুর্গাপুর, তাই না? আসো এদিকে। একজন ছেলে দুর্গাপুরের, হুজুর এটা চ্যালেঞ্জ। আমি বলবো তোমাকে একটা কাজ করতে হবে, এই কাজের পরিবর্তে আই উইল গিভ ইউ 10 করোড় টাকা, তোমাকে 10 কোটি টাকা আমি আসিফ দিব। বলবে 10 কোটি টাকা? চ্যালেঞ্জটা কি, কাজটা কি? আমি বলবো দেয়ার ইজ অন কন্ডিশন, ইউ হ্যাভ টু জাস্ট পুট ইউর ফিঙ্গার ইন দিস ফায়ার জাস্ট ফর 5 minutes and nothing else। মাত্র 5 মিনিট তোমার এই আঙ্গুলটা আগুনে ধরে রাখবা, আঙ্গুল হটালেই টাকা শেষ। 5 মিনিট, জাস্ট ফর 5 minutes। কোনো যুবক কি তার আঙ্গুলটা এই যে আগুন রাখবে 5 মিনিটের জন্য? বলেন 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 বলেন। কেউ রাখবে না। বলবে কিসের 10 কোটি? আমার হাত ঠিক থাকলে একদিনে 20 কোটি টাকাও কামাইতে পারবো, ঠিক কিনা বলেন? কেউ হাত দিবে না। এবার আসেন প্রশ্ন করি, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি এক না ভিন্নতা আছে? কত বেশি ভিন্নতা আমাকে বোঝাতে দেন হাদিস থেকে। এক, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তাপ হবে 70 গুণ বেশি। 70 গুণ বেশি। আর একটা হাদিস শোনাই। আচ্ছা বলেন তো, জাহান্নামের আগুনের রং কি হবে, কে বলতে পারে? কালো, ব্ল্যাক, নট রেড কালার, ব্ল্যাক কালার। তিরমিজির হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ তাআলা এই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা লাল হয়ে গিয়েছে। আবার 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা সাদা হয়ে গিয়েছে। আবার 1000 বছর জ্বালিয়েছেন, ফলে তা কালো হয়ে গিয়েছে। এখন জাহান্নামের যে রূপ আগুনের, ইটস লুক লাইক এ ব্ল্যাক কালার, পুরোটাই কালো ধোঁয়াশার মতো। নবীজি বলেছেন, যখন জাহান্নামের আগুনটা মানুষের দেহে স্পর্শ করবে, আয়াত আছে, লাওয়াহাতুল লিল বাশার, ইট উইল রিমুভ দ্য স্কিন ফ্রম ইওর বডি। দেহে যখন সামান্য একটু ঝলসা লাগবে, দেহের চামড়ার গোস্ত সহ সবগুলো খসে খসে মাটিতে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? কতটা ভয়ঙ্কর হবে একটু ফিল করার ট্রাই করেন। আমি দোয়া করি আল্লাহ সবাইকে এই বড্ড ভয়ঙ্কর আগুন থেকে, জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দান করুন, সকলেই পড়া আমিন। 3 নাম্বার, সাহাবা একরামদের মাঝে জাহান্নামের আগুনের ভয় কেমন ছিল? আচ্ছা বলেন তো, ইসলামের প্রথম খলিফার নাম কি, কে বলতে পারে? আবু বকর। রাইট রাইট রাইট, বলেন সবাই, নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট কয়েকটা হাদিস বলছি, প্লিজ কিপ ইট ইন ইউর মাইন্ড, একদম খুব ভালো করে মাথায় রেখে দেন, জীবনে অনেক কাজে দিবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। আচ্ছা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি যুবক ভাইরা? শেখ হাসিনা। আচ্ছা, আমি একটু ছোট্ট কথা জিজ্ঞেস করি, ডোন্ট টেক ইট নেগেটিভলি অ্যান্ড ডোন্ট মাইন্ড। যদি শেখ হাসিনা সাহেব বলেন, মানে উনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উইথ ডিউ রেসপেক্ট বলছি যুবক ভাইরা, যদি উনি বলেন যে আমার কাছে গরুর গোস্ত খাওয়ার টাকা নাই, ডু ইউ বিলিভ দ্যাট? ডু ইউ বিলিভ দ্যাট? কেউ না, কেউ বিশ্বাস করবেই না। প্রধানমন্ত্রীর কাছে গরুর গোস্ত খাওয়ার টাকা নেই, কি মজা, মগের মূল্য পাইছেন নাকি আপনি? কেউ বিশ্বাস করবে না। এবার আসছে হাদিসে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আসছেন।
তার বউ আসছে, সে বলছে আবু বকর একটা আবদার আছে। কি আবদার? আপনার সন্তানরা বলেছে যে তারা আরবের সবচেয়ে দামি খাবার, সেটার নাম হচ্ছে সারিদ, তারা আপনার থেকে খেতে চায়, আপনি খাওয়াবেন? উনি কিন্তু প্রধানমন্ত্রী, যুবক ভাইরা, মুরব্বী আব্বা জান বলছে কেমনে খাওয়াবো, প্রধানমন্ত্রী হতে পারি আমি, বাট সারিদ যে কিনবো ওইটার কোনো টাকা আমার পকেটে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার বউ বলছে আপনি কি বলবেন, রাষ্ট্রের কোষাগারে লাখ লাখ টাকা রাখা আছে, নিয়ে আসেন। তো বলছে আমি যদি কোষাগার থেকে টাকা নিয়ে এসে খাই, আমার এই হিসাব কেউ না করলেও হিসাবটা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমি জাহান্নামের আগুনে পুড়তে রাজি নই। সন্তানদের কাছে মাফ চেয়ে নাও যে আমি কখনো আপনাদের সাইড খাওয়াতে পারবো না, মাফ চাই, এ কথা বলে বের হয়ে গেছে। লম্বা সময় পরের কথা, একদিন তিনি বাসায় আসছেন, তো দেখছি তার বউ, তার হাতে একটা প্লেট আছে, প্লেটে কয়েক টুকরা সারিদ রাখা আছে। বলছে নেন আপনি সারিদ খান। বলছে আরে এই সারিদ তুই পেয়েছো কোথায়? আমি তো তোমাকে টাকা দিইনি, তুই পেয়েছো কোথায়? এটা কি হারামের টাকা নাকি? বলছে না না না, এটা হারামের টাকা না, আপনি যে আমাকে প্রত্যেক মাসে হাত খরচের টাকা দেন, ওইটা বাঁচিয়ে 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 প্রায় 3-4 মাস পরে যখন টাকাটা একটু বেড়েছে, ওই টাকা দিয়ে আমি আমার সন্তানদের আবদার মেটাবার জন্য কয়েক টুকরা সারিদ নিয়ে আসছি বাজার থেকে। সুবহানাল্লাহ, নাই তো আপনাদের সময় ভাই? আল্লাহু আকবার। তো উনি নিয়ে একটু খেলেন, একটু খেয়ে সোজা পার্লামেন্ট, সংসদ ভবনে গেলেন। সমস্ত নেতা, মন্ত্রী, এমপি, মেয়র, রাষ্ট্রের সমস্ত রেসপন্সিবল পারসন, দায়িত্বশীল ব্যক্তিবর্গকে ডেকে বিশাল বড় একটা মজলিস শুরা, বিশাল বড় একটা মিটিং ডাকলেন। দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। ভাষণ দিয়ে বলছেন আমার রাষ্ট্রের প্রজারা, ভাষণ ছিল এইরকম, তোমরা আমাকে যেই বেতন প্রত্যেক মাসে নির্ধারণ করেছো, বেতনটা আমার জন্য পারফেক্ট নয়। তোমরা যেই বেতন দিয়েছ, এই বেতন থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমার বউ আমার জন্য সারিদ কিনেছে, সন্তানের জন্য সারিদ কিনেছে। এটা তাই প্রমাণ করে যে এর চাইতে কম বেতন হলেও আমি আবু বকরের সংসারটা আরামেই বের হয়ে যাবে, চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? তোমরা এটাকে এখন কমাও, বেতনটা আর রাইখো না। এখন যুবকরা কিছু অবাক হয়ে গেছে, সব যুবক সামনে ছিল তো। বলছে একজন যুবক দাঁড়ায় যায়, এটা কেমন কথা, আমিরুল মুসলিমিন, আপনি কেন বেতন কমাবেন? আপনি আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী, থাক না বেতন আপনার যা আছে আগে। উনি একটা কথা বলেছেন, দ্যাট ইজ মাই মেইন মেসেজ দ্যাট আই উড লাইক টু ড্রপ হিয়ার। উনি বললেন তোমার বেতন আমি বেশি নিলাম আর আল্লাহ আমাকে এর জন্য জাহান্নামে ফেলবে, আমি সব কষ্ট সহ্য করতে পারবো, বাট জাহান্নামের আগুনের এক ফোঁটা তাপ আমার কাছে সহ্য করার কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কতটা জাহান্নামের আগুনকে তিনি ভয় পেয়েছেন। এবার আমাদের দেশকে দেখেন, আমাদের দেশে আমি বলতে হবে আমার ভয় করলে চলবে না, আমি যদি ভয় করি কাকে দেশ ধ্বংস হয়ে যাবে। যুবক ভাইরা, আমাদের এই পুরো বাংলাদেশটা চোর এবং বাটপার দ্বারা ভরে গিয়েছে। যুবক ভাইরা, বিশাল বড় বাড়ি বানা গরিবদের জন্য সরকার টাকা দিয়েছে, কাজ পেয়েছে এলাকার লোকেরা, মাইন্ড করবেন না আমার কথা, লাগবে রড দিয়েছে বাস। বলেন 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 বলেন। রাস্তা বানাও মানুষের জন্য, রাস্তায় পিচ দিয়েছে কেমন জানেন? এই দেখবেন যে মাঝে মাঝে আটা হয় না, আটা দেখবেন যে আটা এমনি ধরে উঠানো যায়, রাস্তায় এত সস্তা পিচ ঢালাও দেয়, এমনি হাত মারলে সব উঠে যায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? ये दिन ही दिन नहीं है, सामने और भी दिन बाकी है। আজকে আপনি গাদ্দারি করে খাবেন, এমন একটা দিন আসবে আল্লাহ আপনার সম্মান মাটির নিচে মিশে ধূলিসাৎ করে দিবে। যুবক ভাইরা, তবে আমাদের দেশে এত কথা বলে লাভ নাই, আমাদের দেশে নর্তকীরাও সংসদে চান্স পেয়ে যায়, সারা জীবন গিয়েছে, বুকটা ফাইটটা যায়। কথা আপনার কথাটা বলে তো আমি ওয়াজ করতে পারবো না ভাই আমার। হ্যাঁ, আর সংসদে গিয়ে বলে আমরা সিয়াসত তার হাদিস, ওরে বাটপার রে, বুখারী শরীফ পড়েছি আমরা। তুমি যে কি বুখারী শরীফ পড়েছো ও তোমার চেহারা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, এদেরকে দেখলেই বলতে মনে হচ্ছে উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। যুবক ভাইরা ঠিক কিনা বলো? অতএব রাষ্ট্রের দায়িত্ব যারা আছে তাদের হৃদয়ে জাহান্নামের ভয় থাকলে দেশের উন্নয়নকে আটকাতে পারবে না। যুবক ভাইরা ঠিক কিনা বলো?
এবার বলেন তো ইসলামের সেকেন্ড খলিফা, দ্বিতীয় খলিফা, তার নাম কি? কে বলতে পারে? রাইট আনসার। আবার বলেন সবাই, নাম কি? এবার লুক অ্যাট মাই ড্রেস, আমার বডির দিকে আমার পোশাকটা দেখেন। আচ্ছা, আমি যেটা পরে আছি নাও, এটা কি পাঞ্জাবি না জুব্বা? কে বলতে পারে? জুব্বা, জুব্বা। আমি একটু বোঝাই দেই, হাদিসটা আমি বলবো, আগে একটু এক্সাম্পল দেই। জুব্বা দেখবেন, এই যে আমার আব্বাজান জুব্বা পরে আছে। আপনি কি পরে আছেন? পাঞ্জাবি? পাঞ্জাবি, আচ্ছা। পাঞ্জাবি দেখেন, এই যে এক্সাম্পল আমার দুই পাশে আছে। পাঞ্জাবি হাঁটুর উপরে কখনো আসে, হাঁটুর নিচে কখনো যায়। হাঁটুর উপরে আসলে হয় শর্ট পাঞ্জাবি, হাঁটুর নিচে গেলে বলে লং পাঞ্জাবি। আর জুব্বা অ্যারাউন্ড গোল, অ্যারাউন্ড গোল। আর এটা হাঁটু পর্যন্ত আসে না, এটা যায় টাকনু বরাবর। কথা কি বোঝা যায়? শুনি নাই, কথা বোঝা যায়? যায় যায়। আমি পড়ে আছি জুব্বা। এবার আসেন হাদিসে ঢুকি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জুমার মেম্বার দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, কিন্তু তার জুব্বাটা এতটা লম্বা যে এটা টাইলস যে আমাদের মসজিদে থাকে না, মাটি ঠেকে গিয়েছে, এত লম্বা জুব্বা। তো মাঝখান থেকে একজন যুবক দাঁড়িয়ে বলছে, ওমর তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খাইছো নাকি? নাউজুবিল্লাহ পড়বেন না আপনার সবাই? প্রধানমন্ত্রী কি বলছে বোঝেন আপনারা কিছু? প্রধানমন্ত্রীকে বলছে আপনি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী আর ইয়ে তো বহু দূর কি বাত হে, নেতার চামচার ভাবেই তো আমরা বাঁচি না ভাইরা আমার। আমাকে চিনিস ভাই? আমি কে জানিস? তুমি বাটপার, তুমি আবার কে? তুমি তো বাটপার, তুমি চামচামি করে খাও, তোমার পরিচয় হচ্ছে এটা, ঠিক কিনা বলেন? একটা বাইক কেনা, R15, ফেজার, জিক্সার, পালসার, অ্যাপাসি, এমন একটা ভাব, বাপের রাস্তা মনে হয়। হ্যাঁ, এদেরকে দেখলে ভয় পাওয়ার কোনো দরকার নাই। মাথায় রাখবেন যে নেতার পরিচয় বড় হয় সে কখনো বড় হয় না, যে নিজের পরিচয় বড় হয় সেই তো বড় হয় যুবক ভাইরা। তো আমাদের, আচ্ছা আপনারা দেখবেন যে আমাদের একজন হুজুর আছে রাজশাহীর আশেপাশে, উনি আসেন, নাম সবাই জানো হয়তো, বজলুর রশিদ, নাম শুনছেন? বজলুর রশিদ মুরব্বীরা আমার সাথে ভালো চিনবেন, খুব মজার ওয়াজ করে। ছোট কথা মনেই পড়ে গেল। আচ্ছা, আমার দাড়ি তো ব্ল্যাক তাই না? ওনার দাড়ি কিন্তু ব্ল্যাক না, ওনার দাড়ি দেখবেন যে মেহেদি মাখা, ওই লাল লাল। আচ্ছা, ওই সেই দিন আমি গাড়িতে করে প্রোগ্রামে যাচ্ছিলাম কোথাও, তো একটা ওয়াজ ছাড়লাম ওনার। তো উনি বলছেন একটা ছোট্ট মজার কথা, এটা আমি জাস্ট কপি পেস্ট করছেন, নাথিং এলস। উনি বললেন যে আমরা একটা প্রোগ্রামে গেলাম, মেবি টাঙ্গাইলের ওদিকে হবে, আমি শিওর না, ড্যাম শিওর না। তো প্রোগ্রাম মোটামুটি রাত 11:30 বেজে গেছে, ওয়াজ একেবারে জমে ক্ষীর হয়ে গেছে। হ্যাঁ, লোকজন হ্যাভি আগ্রহ নিয়ে শুনছে। এরই মাঝে নেতা আসছে, নেতা সাহেবের আগমন শুভেচ্ছা, কাঁপাকাঁপি হয়ে গেছে একেবারে। তো হুজুর তো মনে মনে গায়ে দিচ্ছে, শালা তুমি আসার টাইম পেলো না তাই না? হুজুর এমনি বলতেছে, কিন্তু কি করবে, হুজুর গেছে এক এলাকার লোক আর এক এলাকায়, বাহাদুরি তো চলবে না, ঠিক কিনা বলে? হুজুর চুপচাপ বসে আছে। আমি এটা বলে আবার হাদিসে যাচ্ছি, সমস্যা নেই, এটাও হাদিসের রিলেটেড আছে এই বিষয়টা। তো নেতা সাহেব এসে ওই যে এই যে হ্যান্ড মাইক এটা বোঝায় আর কি নিয়ে, ভাইয়ের আমার নামাজ নামাজ, কথাটা খালি নামাজই কয়। তো কমপক্ষে 50 থেকে 60 বার খালি নামাজ নামাজ, ভাইয়ের আমার নামাজ ছাড়া জীবনে কোনো গতি নয় ভাইয়ের আমার। হুজুর কয় ইয়ার ইয়ে মে কাহা আ গিয়া। এখন যখন সে বক্তব্য দিয়ে নেমে গেছে, নেতার কিছু চামচা থাকে না, চামচা থাকে না, বলেন না বলেন না, থাকে না। তো একজন ছেলে হুজুরের ডানে বা বামে ছিল। তো নেতা যখন নেমে গেছে গাড়িতে উঠবে, হুজুর ওকে ধরছে, তুই থাম, থাম তুই। তো নেতা মনে খুব নামাজ পড়ে তাই না, হ্যাভি তো নামাজ ওয়াজ করলো রে। তো বলছে হুজুর 3 দিন ধরে একসঙ্গে শালা এক তো নামাজও পড়ে না। আমি আমাকে গালি দেওয়ার জন্য আমাকে রাগ করবেন না, হুজুর নিজেই বলছে এমনি। তো আমার কথা একটা, যেই নেতার হৃদয়ে জাহান্নামের ভয় নাই, সেই নেতা মানুষের টাকা মেরে খাবে, কোনো সন্দেহ নাই। তো ওমর ফারুক কিচ্ছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। পাশে তার সন্তান ইসমুহু আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বলছে, ভাইজান আপনার জবাব আমি দিচ্ছি, আপনি দাঁড়ান। আমি মূলত আমার বাবার জবাব দিচ্ছি এই জন্য যে আপনার বোঝায় ভুল আছে। প্রত্যেক বছর আসলে আমরা দুইজনে 2টা জুব্বা পাই রাষ্ট্রের পক্ষ থেকে। আমি জুব্বাগুলো এক্সাম্পল দিচ্ছি জাস্ট টিস্যু দিয়ে। এটা হচ্ছে আমার জুব্বা সন্তান হিসেবে, এটা হচ্ছে বাবার জুব্বা। তা আমার জুব্বার সাইজটা ঠিকঠাক আছে, লম্বা আছে, বাট বাবার জুব্বাটা বাবার লাগবে এই সাইজ, বাট এটা ছোট হয়ে এতটুকু হয়ে গেছে। আচ্ছা বলেন তো, লজিক দিয়ে লজিক 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 খাটান, বোঝেন, ব্রেন খাটান। উনি চাইলে
এত টাকার মালিক তিনি, রাষ্ট্রের পুরো দায়িত্ব তার হাতে। নতুন জুব্বা চাইলে কিনতে পারতেন না দুর্গাপুরের ভাইয়েরা? কথা বলেন, পারতেন কি পারতেন না? কেনেন নাই। বলছে এই তোমার জুব্বা নিয়ে আসছো। রাখলাম কেন, বোঝাইতে হবে তো। ছেলের জুব্বা নিয়ে আসছে, দর্জিকে ডাকছে, দর্জি সাহেব এদিকে আসছেন। দর্জি আসছে, হুজুর কি বলবেন বলেন। বলছে আমার ছেলের জুব্বার এখান থেকে একটু কাটেন। আচ্ছা আমার হাদিস কি বোঝা যাচ্ছে যুবক ভাইয়েরা? এটা কাটেন। কাটা হয়েছে, বলছে এটা কেটে আমার জুব্বার নিচে তালি দেন। তালি দিয়েছে, 2 পাটের জুব্বা তালি দিয়ে পড়েছে। রাষ্ট্রের 1 পয়সা জাহান্নামের ভয় মেরে খায় নাই। সুবহানাল্লাহ, কোথায় আপনাদের সুবহান? এটাকে বলা হয় জাহান্নামের আগুনের ভয়। এটার নাম তাকওয়া। কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা আপনারা সবাই জানেন যে ওমর ফারুক তার সন্তানের বিয়ে দিয়েছে একজন দুধওয়ালির মেয়ের সাথে। কেউ কি জানেন এইটা? দুধওয়ালির মেয়ে, সামান্য কয়েক টাকার ব্যবসা করে। আর আমার কাছে অবাক লাগে আজকালকার বাবারা টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দেয়, খালি টাকা। আর মেয়েরাও খারাপ, কার কথা বলবো আপনি বলেন? মেয়ের বয়স মাত্র 19, বিয়ে করেছে 58 বছরে, 65 বছরে বুড়াকে বিয়ে করছে। আমি এক কথার মানুষ, এদের কোনো লজ্জা শরম কিচ্ছু নাই, লজ্জাই নাই এদের যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বাপকে ফিল হয়, হ্যাঁ মুরব্বী দেখলে আর ফিল উঠে, খুব ফিল হয়, ফাইজলামি করার জায়গা পায় না। আমার একটা লজিক আছে এখানে, আমি জানি না আপনারা একমত হবেন কিনা। আমার কথা হচ্ছে তোমার ভালোবাসা উথলায় পড়ে খালি টাকাওয়ালা টাকলার জন্য, তাই না? গ্রামের সাধারণ মুরব্বী তোমার ভালোবাসা কই যায়? হ্যাঁ, এই জন্য জাহান্নামের আগুনের ভয় যার মাঝে নাই, সে দুর্নীতি করেই খাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ আমাদের সকলের হৃদয়ে জাহান্নামের ভয়টাকে ঢুকায় দিই, সকলেই পড়া আমিন। তো আপনারা তো 12টা পর্যন্ত সময় দিলেন, আরো সময় দেওয়া যাবে না একটু? আমি একটা কথা বলি, এদিকে 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 না, কোনো কথা বলবেন না, আমি বলি। আমার কথা হচ্ছে একটা, এসেছি একসাথে, যাব একসাথে। যে উঠে যাবে মাঝখান থেকে বুঝতে হবে তার কপালটা পোড়া, তার কপালটা পোড়া। কারণ যখন মানুষ একসঙ্গে বসে দোয়ার জন্য হাত তুলে, আল্লাহ বান্দার দোয়ার হাতকে খালি হাতে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সময়? আচ্ছা 3 নাম্বার বিষয় গেল, এবার আসেন 4 নাম্বার বিষয়। মানুষ জাহান্নামে যাবে কেন, কোন কারণে যাবে? আমি প্রথমে মেয়েদের কথা হাইলাইট করতে চাই। আগে বলেন তো, জাহান্নামের সংখ্যা যুবকদের বেশি হবে না মেয়েদের বেশি হবে? খুব খুশি লাগছে বলতে, তাই না? তোমরা খুব কনফার্ম জান্নাতি একেবারে? না না, এই হাদিসে একটা মিসকনসেপশন আছে। ঢালাও ভাবে বলা যাবে সব মেয়েরা জাহান্নামী আর আমরা সবাই কনফার্ম জান্নাতি। না 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 না, ব্যাপারটা হচ্ছে এইরকম। এক হাদিসে আসছে পুরুষরাই যায় বেশি জাহান্নামে, আর এক হাদিসে আসছে নারীরাই যায় বেশি জাহান্নামে। নারীরা জাহান্নামে যাবে মোট 3টা কারণ বলবো, 3টা। 1, বেশিরভাগ নারী আজকে স্বামীকে বাদ দিয়ে পর পুরুষ সঙ্গে পরকিয়া করে বেড়ায়। স্বামী আছে বিদেশে আর বউ সারাদিন ইমোতে। আপনার কথা বললেন না কেন যুবক ভাইরা? কথা বলেন আমার সাথে, কথা বলেন। প্রবাসে গিয়ে স্বামী তার মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, আর ওই টাকা দিয়ে মেয়ে তার প্রেমিককে সহযোগিতা করে। আমি আজকেও দেখলাম, আজকের নিউজ বলছি, প্রবাসী স্বামীকে তার বউ টাকার লোভে গলায় একদম বিশাল লম্বা ওড়না পেঁচিয়ে হত্যা করে ফেলেছে। এই জাতি গেছে কোথায় আজকে? আর মেয়েরা পরকে আসক্ত হয় কেন জানেন? এরা অলওয়েজ হ্যান্ডসাম মানুষকে পছন্দ করে বেশি। হ্যাঁ, তো স্বামী যারা দিন কাটে, কষ্ট করে, চেহারা অসুন্দর হয়ে যায়। এখন যাকে দেখে চেহারা সুন্দর, কিছু কিছু মেয়ে আছে চরিত্র খারাপ, এদের জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা বলো? 1, মেয়েরা পরকীয়ার জন্য বেশি জাহান্নামে যাবে। 2, বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে স্বামীর সঙ্গে অপর পুরুষকে তুলনা করবার জন্য। একজন স্বামী, অন্যের স্বামী অনেক বড় লোক, তার বউকে দিয়েছে আইফোন 15 প্রো ম্যাক্স। এখন বউ বলছে কি গো, তার স্বামী তাকে দিল আইফোন 15 প্রো ম্যাক্স, তুমি তোমাকে নোকিয়াও দিল না। এরকম আছে না মেয়ে? এরকম আছে না? আছে না? আছে না? এরা জাহান্নামে যাবে। তাকফুরনাল আশীর। নাম্বার 3, বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে। যুবক ভাই, ঠিক কিনা বলো? চরিত্র নষ্ট হয়েছে কেমনি একটু বুঝাই দিয়ে আমি আরেক হাদিসে যাচ্ছি। আজকালকার 6 মেয়েরা টিকটক চালায়, আজকালকার 8 মেয়েরা প্রেম করে বেড়ায়। যুবক ভাইরা 10 পর্যন্ত পড়তে পড়তে এসএসসি দেওয়ার আগে 4-5টা প্রেম হয়ে যায়। তাহলে আমরা বিয়ে করলে কাকে করবো আপনি বলেন?
আজকালকার মেয়েদের সতীত্ব 16 বছর বয়সে হারায় যায়। জানি মাইন্ড করবে, বাট সত্য কথা এটাই। কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা? অতএব আমাদের কথা একটা, বিয়ের সময় টিকটকার নয়, মেকআপ সুন্দরী নয়, আটা সুন্দরী নয়, চরিত্রবান মেয়েকে বিয়ে করতে হবে, ঠিক কিনা বলা? এবার আসেন সর্বশেষ কারণ মানুষ জাহান্নামে যাবে, তার সবচাইতে বড় কারণ হচ্ছে নামাজ। দলিল কি? 29 নম্বর পারা। আমার কথা শুনো, তোমাদেরকে বলতে হবে না। 29 নম্বর পারা, সূরাতুল মুদ্দাথির। এখন আমি একটা আয়াত বলবো, তারপরে হাদিস অ্যাড করব। ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের দিনে জাহান্নামী মানুষগুলো বলবে, তোমরা জাহান্নামে কেন আসছো? তারা ডাক দিয়ে বলে, ভাই ঈমান আমল সব ঠিকঠাক ছিল, আমার শুধু নামাজে বেঠিক ছিল। পুরো সপ্তাহ দেখবেন কিছু লোক মসজিদে আসে না, শুধু শুক্রবারের দিন যখন হয় লুঙ্গি বাঁধতে বাঁধতে আসে, যখন ইমাম সাহেব আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করে ফেলে। হ্যাঁ, আর এই লোকগুলো সপ্তাহে একদিন বাইকওয়ালা, কোনো ভদ্র নয়, বাইকের মধ্যে অভদ্র একেবারে। এতগুলো মানুষ ওয়াজ শুনছে, ইচ্ছা মতো হর্ন দিচ্ছে, বেয়াদব কোথাকার, 1 নম্বর বেয়াদব। আস্তাগফিরুল্লাহ, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। নামাজ ঠিকঠাক ছিল না। তো যারা দেখবেন সপ্তাহে একদিন নামাজ পড়তে আসে, এদের ভাবে ইমাম সাহেব টিকতেই পারে না। আর দেখবেন কিছু মুরব্বী আছে, মুরব্বী রাগ করবেন না, চায়ের দোকানে বসবে, এদিকে তাকান, এর ডান পাটা এদিকে তুলবে পায়ের উপর, সবাই না, তুলে এমনে খায় না। আরে আমি নিজের চোখে দেখেছি। তবে এখানে এরকম কোনো মুরব্বী নাই বলে আমার বিশ্বাস। তবে হ্যাঁ, থামো না, কথা বলো, আমি বলি, যদি কোনো মুরব্বী এমন থাকেন, যুব সমাজ নষ্ট হইতে বেশি সময় লাগবে না, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার একজন আগুনের উপাসক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি, লম্বা একটা ঘটনা শেয়ার করছি, মনোযোগ দিয়ে শুনবেন। এসে বলছে, ওমর, তোমার কাছে আমার একটা অবজেকশন আছে, একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? বলছে, আমি যে মালিকের আন্ডারে জব করি, কাজ করি, সে প্রত্যেক মাসে আমার থেকে 6 দিরহাম প্রত্যেক দিন চার্জ করে, প্রত্যেক দিন 6 দিরহাম। তো আমি তো গরিব মানুষ, আমি এত দিরহাম চার্জ দিতে পারি না। তো তুমি তো রাষ্ট্রের খলিফা, তুমি একটু কথাবার্তা বলে এটাকে কমায় দাও, আমার দ্বারা দেওয়া সম্ভব নয়। তো ওমর ফারুক বলছে, ভাই তোমার ব্যবসার লালগেঞ্জি বসো, এদিকে তাকান। 2-1 লোকের ওয়াশরুম লাগতে পারে, এটা ছাড় দিতে হবে না, এখানে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? 2-1 লোক যাক, সমস্যা নেই। বাট এখন যারা বসে আছে, দাঁড়ায় আছে, এরাই হচ্ছে আমার আসল শ্রোতা। কারণ রাত 12টা পার হলে সবাই ওয়াজ শোনে না, তারাই শোনে যা কোরআনকে মন থেকে ভালোবাসে। যুবক ভাইরা, I'm lucky to be here. আমি খুব নিজেকে সৌভাগ্যবান মনে করছি, আপনারা আছেন আর আমিও আছি। যতক্ষণ ওয়াজের মূল কথা শেষ না হচ্ছে, আমরা কেউ ডান বাম হব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বলছে, তোমার কাজ কি, জব কি? হাদিসটা বুঝবেন। তো বলছে যে আমার কাজ হচ্ছে আমি খঞ্জর বানাই, চাকু, ছুরি। নাম শুনছেন সবাই আপনারা? এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। খঞ্জরটা কেমন হয়? এদিকে ডান হাত দেখেন, এটাও ছুরি, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। মাকবাদাতুহু ফি ওয়াসাতি। যারা হাদিসটা এখনো বোঝেন নাই, গুগলে গিয়ে সার্চ করবেন, আমি বুঝাই দিচ্ছি। সুলতান কাবুস লিখবেন, লিখলেই দেখবেন বড় একটা ছবি আসবে আপনার সামনে, সুলতান কাবুসের চেহারা। দেখবেন তার ঠিক কোমরের ডান দিকে, পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর আছে, খাপে করে, ডানেও ছুরি, বামেও ছুরি, মাঝখানে হ্যান্ডেল। বলছে, তাই নাকি? তুমি তো অনেক টাকার মালিক ভাই, কারণ মদিনাতে তো কেউ খঞ্জর বানাইতেই পারে না। তোমার দিরহাম 6 নয়, 10 দিরহাম হওয়া দরকার। বলছে, ছি ওমর, তুমি এটা কি বললো? তোমার কাছে আসলাম ইনসাফ ভিত্তিক বিচার চাওয়ার জন্য, তুমি আরো বাড়াই দিলে আমাকে। তোমার প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। বের হওয়ার পরে সারা রাত ওমর ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে, ওমরকে সে হত্যা করতে চায়। যখন লম্বা ছুরি বানানো শেষ,
এই শীতকালে আমরা কি মুড়ি দিই মুরব্বী আব্বাজান যুবক ভাইরা এমনি? চাদর। এই তো বুঝে গেছেন কি মুড়ি দেয় বলেন সবাই? চাদর। আচ্ছা দেখবেন আমার মায়েরা নেকাব পরে, এই যে আমার দিকে, আমার লুক অ্যাট মাই ফেস, এমনি নেকাব পরে না? এমনি, হ্যাঁ, এখান থেকে নিয়ে এই পর্যন্ত, আর এখান থেকে এদিকে তাকান, এখান থেকে নিয়ে এটা উঠে এই এই যে এই ভ্রু পর্যন্ত, তাই না? আচ্ছা, সে কি করেছে দেখেন, চাদর নিয়ে পুরো চাদরের পাটটা এমনি দিয়েছে, বোরকার মতো, হিজাবের মতো, এটা নিয়ে নামাইছে এই ভ্রু পর্যন্ত। কথা কি বোঝা যায়? যায় যায় যায়। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি। আর চাদরের নিচের যে পাট, নিচের অংশ, এটা এমনি দিয়েছে এই পর্যন্ত, মানে পুরো মুখটা নেকাবের মতো ঢেকে নিয়েছে, একদম বোরকা নেকাবের মতো, পুরো ফেসটাই কভার্ড, কিচ্ছু দেখা যায় না, উইথাউট আইস, চোখ দেখা যায় আর কিচ্ছু দেখা যায় না। যখন ফজরের আজান দিয়েছে, মুনাফিকের রূপে ছদ্মবেশে নামাজ পড়তে আসছে ওমরের পেছনে। ওমর যখন আসছে নামাজ পড়াবার জন্য, এসে বলছে, সাহাবায়ে কেরাম সফু সুফুফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। যখন তিনি কথা বলেছেন, মুনাফিক কিন্তু পেছনেই আছে, একদম মুয়াজ্জিনের ডানে কিংবা বামে। যখন তিনি আল্লাহু আকবার দিয়েছেন, মুনাফিক আল্লাহু আকবার দিয়ে হাত পেতেছে। এবার সবাই আমার চেহারা না দেখে আমার দুই হাত দেখেন, আমার পেটের দিকে সবাই তাকান। মুরব্বী যুবক প্লিজ হাদিসটা একটু প্র্যাকটিক্যালি বোঝেন, এটা আপনার জীবনে প্রভাব ফেলতে পারে বলে আমার একটা আশা আছে। দুই হাত বেঁধেছেন, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। এবার যখন আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাবেন, পেছন থেকে আবু লু আল মাজুসি তার চাদরটাকে উঠিয়ে এমনি উড়াই দিয়েছে, আর তার ডান থেকে বিশাল লম্বা একটা খঞ্জর বের করেছে, যার ডানেও ছুরি বামেও ছুরি, এমনি ধরে সোজা ওমরের পেটের মাঝ বরাবর এমনি একটা, এমনি আরেকটা, আরেকবার এদিকে, মোট তিনটা পোচ একসাথে দিয়েছে। তিনটা পোচের এতটা ধার, এতটা শর্টনেস, এতটা ধারালো ছিল সে ছুরিটা, ওমরের পুরো পেট দুই ভাগ হয়ে তার পেট ভিতর থেকে নাড়ি ভুড়ি সবগুলো বাহিরে বের হয়ে আসছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এ কথা বলেই তিনি অজ্ঞান হয়ে পড়েছেন। সাহাবায়ে কেরাম দু একজন দৌড় দিয়ে আসছে, ওমরকে ধরে সাইডে নিয়ে গেছে, আর ওমরের জায়গায় আরেকজন ইমাম পেছন থেকে তার জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সময়? ওমরে ফারুককে ধরে সাইডে নিয়ে গেছে, সবাই নামাজ পড়ে দৌড় দিয়ে আসছে। কি হয়েছে ওমরে ফারুকের সাথে, কি হলো তা দেখছে, পুরো পেট কেটে ওমরে ফারুক এমনি শুয়ে আছে, সেন্স নাই, সেন্সলেস, একদম জ্ঞান নাই। এবার রাষ্ট্রের সব চিকিৎসকরা দৌড়ে আসছে, ওমরকে বাঁচাও। ওমরকে জাহানের খলিফা, এমন একজন রাষ্ট্রনায়ক যার খেলাফতের সময় বাঘ, সিংহ, হরিণ এক ঘাটে পানি পান করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একদম অজ্ঞান হয়ে আছে। ডাক্তাররা এসে কি করেছে, পানির বোতল এখানে আছে, এক্সাম্পলটা দিচ্ছি, তার পেছনে এই জায়গাতে ঘাড়ে হাত দিয়ে শুয়েছিল সে, আমার দিকে দেখেন, এমনি উঠিয়েছে হালকা, তার মুখটা ধরে হা করিয়েছে পানি দেওয়ার জন্য। তো যখন পানি এমনি দিয়েছে মুখে, পানি ঢুকেছে গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট দুই ভাগ কাটা, সব পানিগুলো ঢুকে পেট কেটে সব পানিগুলো বাহিরে বের হয়ে গেছে। দৃশ্যটা বুঝতেছেন যে দৃশ্যটা কি ভয়ঙ্কর হতে পারে? আপনি পানি দিচ্ছেন একজন মানুষের মুখে, তার পানি তার পেট কেটে সব বের হয়ে যাচ্ছে। এবার ডাক্তাররা বলে, তোমার দুধ নিয়ে আসো, দুধ অনেক গাঢ় জিনিস, এটা সহজে পেট থেকে কেটে বের হবে না। যখন দুধ নিয়ে আসছে, তাকে উঠিয়ে দুধ দেওয়া হয়েছে, দুধটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে ডাক্তাররা বলছে, শেষ, আমাদের আর কোনো আশা ভরসা নাই, একমাত্র আল্লাহ চাইলে ওমরকে বাঁচাতে পারে, আদারওয়াইজ আর সম্ভব না। কিন্তু হাদিস তো এখনো শেষ হয় নাই। হঠাৎ করে ওমরে ফারুক অজ্ঞান থেকে জ্ঞানে ফিরে আসছে। এদিকে তাকান, আমার চোখ দেখেন, আমি চশমা খুলেছি, আমার চোখ দেখেন, এই চোখটা আছে না, লম্বা না,
একদম মিটি করে খুলেছে, একদম ঝাপসা ছোট্ট ছোট্ট দেখা যায়। তো দূর থেকে একজন সাহাবী দেখছে ওমর ফারুক চোখ খুলেছে, দেখার সাথে সাথে দৌড়ে আসছে, ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আর ইউ ওকে, আপনি ঠিকঠাক আছেন তো? কি হয়েছে আপনার? আপনার সব ঠিকঠাক আছে তো? বেশি কষ্ট হচ্ছে না তো আপনার? উনি কোনো কথা বলছেন না, জাস্ট হাত দেখেন, হাত দিয়ে ইশারা করছে, বলছে এই এই এই, বারবার চুপ করে আছি, পেছনে কথা বলে যাচ্ছে। কমিটিরা তামাশা দিয়েছে, কমিটিরা বসে বসে, আমায় কাউন্টার দেওয়া লাগবে সব কিছু, আপনার হেল্প করবেন না? বেয়াদব কোথাকার সব পিছনে, এই কথা বলো তোমরা, এটা কি মাছের পা পরিবেশ নাকি ভাই? কমিটি দাঁড়ায় থেকে শুনতেছে যে কথা বলছে, কথা বলুক আপনারা। আমি হাদিসটা বলছি মনোযোগ দিয়ে, প্রত্যেকটা মানুষ চাতক পাখির মতো হাদিসটা শুনছিল, ঠিক কিনা বলেন? তখন ওমর ফারুক বলছে, তোমার এই কানটা আমার মুখের কাছে নিয়ে আসো, এদিকে আসো, এদিকে। তো এই সাহাবী দৌড় দিয়ে এসে তার কানটা ওমর ফারুকের মুখের কাছে নিয়ে আসছে। ইস, ও ভেবেছে ওমর ফারুক মনে হয় আমাদেরকে সম্পত্তির কথা বলবে, ছেলের কথা বলবে, মেয়ের কথা বলবে, বউয়ের কথা বলবে, মায়ের কথা বলবে। যখন তার কানটা বাড়িয়েছে, ওমর ফারুক জাস্ট একটা কথা জিজ্ঞেস করলেন, আসল্লান নাস, আসল্লান নাস। এই সাহাবী, আমি যেই নামাজের ইমাম ছিলাম অজ্ঞান হওয়ার আগে, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি সেই নামাজটা জামাতের সাথে আদায় করেছিলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন মানুষের পুরো পেট কেটে গেছে, তার নাভিগুলো বের হয়ে, ভুঁড়িগুলো বের হয়ে ডানে পড়ে আছে, পুরো জমিনটা রক্তাক্ত হয়ে আছে। এন্ড অফ দ্য লাইফ, জীবনের শেষ মুহূর্তে, হি ইজ নট আস্কিং ফর মানি, হি ইজ নট আস্কিং ফর হিজ সন্স অ্যান্ড ডটার্স, হি ইজ নট আস্কিং ফর ওয়াইফ, হি ইজ জাস্ট আস্কিং ফর সালাহ। সন্তানের কথা নয়, রাষ্ট্রের কথা নয়, বইয়ের কথা নয়, অমরের জীবনের শেষ কথাই হচ্ছে, তোমরা কি নামাজটা আদায় করেছিলে? সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? যে মানুষটা দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে, সে মানুষ নামাজকে ভুলে নাই। আর আজকে আমাদের দেশের মানুষগুলো ঈদের দিন নামাজ পড়তে আসে না। আপনার এলাকাতে এমন লোক আছে, দেখেন ঈদের দিন নামাজ পড়তে আসেন, বলবেন এই আয় রে নামাজে, কি বল জানেন? বলে প্যান্ট খারাপ, বলো না, বলে আমার প্যান্ট খারাপ, লুঙ্গি খারাপ। আসলে প্যান্টও খারাপ না, লুঙ্গিও খারাপ না, তো চরিত্রটাই হচ্ছে খারাপ। চরিত্র ঠিক থাকলে কেউ প্যান্টের বাহানা দেয় না, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আপনারা সবাই আজহারির নাম শুনছেন, মিজানুর রহমান আজহারির নাম শুনছেন না? তার একজন নানা, মুরব্বীর এদিকে দেখান, তার একজন নানা ছিলেন, তার নাম হচ্ছে গোলাম সরওয়ার সাইদি হুজুর। অনেক যুবক আছেন তোমরা, করোনা ভাইরাসের সময় অনেক বক্তব্য পুরো দেশে ভাইরাল হয়েছিল। উনি একটা কথা বারবার বলতেন, এবং আমি যে কথাটা হেডফোন লাগে কতবার শুনেছি, যে ইমানকে মজবুত করার জন্য আমার কোনো ধারণা নাই, এটা মিডিয়ার সামনে আমি বলছি, এটা সত্য কথা, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি। ওনার প্রত্যেকটা কথা আমার হৃদয়ে কলিজায় দাগ টেনেছে। উনি বারবার বলতেন, নামাজ নাই যার, ইমান নাই তার। উনি আর একটা কথা বারবার বলতেন, নামাজ নাই যার, মুসলিম হিসেবে কোন পরিচয় দেওয়ার অধিকার নাই তার, ঠিক কিনা বলো? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিবসে প্রথম হিসাবটাই হবে নামাজ নিয়ে, প্রথম কথাই হবে নামাজ নিয়ে। আর আজকালকার যুবকেরা 3টা 4টা পর্যন্ত টিকটক চালায়, প্রেম করে, ফেসবুক চালায়, কত বছর যে ফজরের নামাজ জামাতে পড়ে নাই, তার কোনো হিসাব তার কাছে নয়। এর জন্য আমার যুবক ভাইরা, ওয়াজের শেষের দিকে আমরা আছি, একটা ওয়াদা করেন। আচ্ছা, নবীজির জীবনের শেষ কথা কি ছিল যেন বলেন তো দেখি আপনারা? নামাজ। আমি আপনাকে কোন হাদিস দিব? আমার তো হাদিস নাই। নবীর জীবনের শেষ কথা যেখানে নামাজ, সেখানে আমি আর কি বলবো আপনাকে? আপনি বলেন। যেই দিন নবীজি মারা যাবেন, জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি একা আসি নাই, মেহমান আসছে। মেহমান আবার কে গো? নিয়ে আসো আমার কাছে। মেহমান যখন আসছে, মেহমান হচ্ছে সাধারণ কোনো মেহমান নয়, ইসমুহু মালাকুল মউত। যখন নবীর ডান পাশে আসছে, নবীকে এসে মালাকুল মউত সালাম পেশ করেছে। পড়বেন না? না, সুবহানাল্লাহ আস্তে আওয়াজ হয়ে যাচ্ছে, জোরে শুরু সুবহানাল্লাহ পড়েন সবাই মন খুলে। আর বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আমি কিন্তু আমার জীবনে সবার রূহ কবজ করেছি, ফ্রম অ্যাডাম টু ঈসা, সবার রূহ যারা মারা গেছে সবার রূহ আমি কবজ করেছি। বাট আপনি, ইউ আর দ্য ফার্স্ট পারসন, আমার জীবনে প্রথম মানুষই হচ্ছেন আপনি যার শিওরে দাঁড়িয়ে আমি রূহ কবজ করি নাই, আগে এসে সালাম পেশ করেছি। আপনারা সবাই পাকিস্তানের টপ ফেমাস স্কলার মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন যুবক ভাইরা? দেখবেন যে সাদা সাদা পাগড়ি পরে, হয়তো তোমরা ফেসবুকে অবশ্যই তার চেহারা দেখেছো। ওনার একটা বয়ান আছে, হাউ ওয়াজ দ্য ডেথ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ নবীর ইন্তেকাল কেমন ছিল। এই মালাকুল মউত যখন নবীর কাছে আসছে, এসে বলছে, নবী আল্লাহ আমাকে একটা মেসেজ দিয়েছেন আপনাকে বলার জন্য। বলো কি মেসেজ? আল্লাহ বলেছেন, এই আজরাইল খবরদার, হুয়া হাবিবি, এটা আমার বন্ধু, আমার ভালোবাসার মানুষ, কোনো কষ্ট দিবি না। আগে বলবি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি যেতে চান নাকি থাকতে চান? যদি আপনি থাকতে চান আপনাকে রেখে যাব, যদি আপনি যেতে চান তবেই আপনাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কোথায়? দুর্গাপুরের ভাইরা। তার মানে তারিক জামিল বললেন যে আমি জাস্ট উর্দুটা কোট করছি, উর্দুটা দেন বাংলা বলবো। উনি বললেন, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, जिस इंसान के पास मौत परमिशन मांगता है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं? ठीक किना बोले? কি সুন্দর কথা। যে মানুষটার কাছে মৃত্যু অনুমতি, নবী আমি আসবো কি আসবো না, আমি সেই নবীকে ভালো না বাসলে মেসি এবং নেইমারকে কোন বিবেকে ভালোবাসবো? যুবক ভাইরা বলো বলো বলো। নবী হচ্ছে আমার ভালোবাসার শ্রেষ্ঠ জায়গা। তো বলেন তাই নাকি? তাহলে আমাকে রূহ কবজ করবার জন্য আসছো? বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়েস, আপনি বললে করবো। তো বলছি থামো, স্টপ স্টপ, এটা কাজ আছে। আইনা আয়েশা, আয়েশা কোথায়? এদিকে আসো। তাও আয়েশা দৌড় দিয়ে আসি, ইয়া রাসূলুল্লাহ হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? আপনার চিৎকার করছেন কেন, আওয়াজ করছেন কেন? বলছে বসো। বসেছে। কি হয়েছে নবীজি? বলছে আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিলাম, স্বর্ণ এগুলো কোথায় রেখেছো? বলছে আছে বাসাতে, আলমারির ভিতরে আছে। বলছে এখনই এই মুহূর্তে প্রত্যেকটা স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও। নবীজি থাক না, আমার কাজে দিবে, ফাতেমার কাজে দিবে, আলীর কাজে দিবে, সবার কাজে দিবে আগামীতে। তো বলছে না না না, সব দান করো, এর জন্য করবা। আমি নবীজি আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যখন আমার কাছে 2 পয়সা কিচ্ছু ছিল না, আমি নিঃস্ব হয়ে রবের সামনে দাঁড়াতে চাই। সুবহানাল্লাহ পড়ে। এখানে যারা আসছেন আমরা বেশিরভাগ মনে হয় মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাই না? আমরা সবাই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান যুবক ভাইরা। ছোট্ট একটা হাদিস বলছি, এটার সঙ্গে রিলেটেড করে। যারা গরিব তারা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আর নবী যখন জান্নাতে প্রবেশ করবে, মুরব্বী আব্বা যান আমার দিকে তাকান, অনেক কষ্ট আপনি জীবনে করছেন মুরব্বী আব্বা, আমি জানি আপনার অনেক কষ্ট আছে জীবনে। নবীজির ডান পাশে থাকবে গরিবরা জান্নাতে যাওয়ার সময়। নবীজি সবাইকে নিয়ে ডান পাশে নিয়ে একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে। অতএব আমরা যে গরিব, আমরা যে মধ্যবিত্ত, কষ্ট আছে নাকি আজ থেকে? আর এত আসতে বললেন, তার মানে আছে। আমরা যে মধ্যবিত্ত পরিবারের সন্তান, কোনো কষ্ট আমাদের আছে 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 আছে। এবার নবীজি বললেন ঠিক আছে যাও। যখন সে চলে গেল, এবার মালাকুল মউত আসো তোমার কাজ করো। যখন মালাকুল মউত আসবে, নবীজি শেষ 2টি মেসেজ দিয়েছেন যুবক ভাইরা, এটা মুখস্থ রাখবা, পুরস্কার পাওয়ার সময় কাজে আসবে। 1 as-salat 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 as-salat, 2 ওয়ামা মালাকাত আইমানুকুম, উম্মতরা যাই করো আর তাই করো, নামাজকে ছেড়ে দিও না, নামাজকে ত্যাগ করো না। 2 নাম্বার, তোমাদের যে স্টাফ আছে, গোলাম আছে, দাস আছে, তোমাদের আন্ডারে জব করে, এদের সাথে তোমরা কখনো খারাপ ব্যবহার করতে চাও না। সুবহানাল্লাহ। অতএব নবীজির জীবনের শেষ কথা ছিল নামাজ নামাজ নামাজ। তাহলে আজ থেকে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাইলে আর 1 ওয়াক্ত নামাজও পড়বো না, তাই না? বুঝলে বুঝপাতা, না বুঝলে বলেন পড়বো কি পড়বো না? সবাই হাত তুলে না, সবাই হাত তুলে কথা বলতে হবে। আমি বলি না না তাকবীর দিয়ে না, আমি আগে বলি সুবিধাবাদী জিন্দাবাদ হওয়া যাবে না। এদিকে ঠিকঠাক, ওকে। সবাই বলেন হুজুর। আবার বড় হয়ে গেলেন,
বলেন সবাই হুজুর। আমরা দুর্গাপুরের ছেলে ওয়াদা করলাম, জোরে 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 সাউন্ড বাড়া, আর একটু জোরে, ওয়াদা করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ কখনো কাজা করব না। আওয়াজ করে সকলে বলেন ইনশাআল্লাহ। হাত রাখেন, হাত রাখেন, হাত রাখেন, হাত রাখেন। শেষ কথা হুজুর, আমরা এখন পুরস্কার নিব, তারপরে জোরে বলেন, তারপরে একসঙ্গে দোয়া করব, একসঙ্গেই ফিরে যাব। সকলে মন করে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এবার দেখুন মামুর বেটা উঠে যায়, দেখবো এবার কোনো ধান্দাবাজি করবেন না। লা ঈমান আলা লিমান লা আমান আলা। যার কথা ঠিক নাই, নবীজি বলছে তার ঈমানের কোনো ঠিক নাই। এখন আপনি কথা ঠিক রাখবেন কি রাখবেন না, দ্য ডিসিশন ইজ টোটালি ইয়োর্স, ইট ডিপেন্ডস অন ইউ। এটা আপনার সিদ্ধান্ত। রাখবেন তো ঈমানটা আজকে ইনশাআল্লাহ। আচ্ছা আমি সহজ করে দেই, মানে একটা কবি রে বাবা, আরে বাবা রে বাবা, আছে একটু পানি পড়ে গেছে, তুলে দেন। আচ্ছা আমি পুরো ওয়াজটা একটু সামারি বলে দেই। রাত প্রায় 12:30 বেজে গেছে, আমি 11টায় আসছি। আজকে ওয়াজটা আরো একটু বেশি করতাম, বাট আজকে মাইক ঠিক করতে গেছে 15 মিনিটের বেশি। তো যাই হোক, হোয়াট এভার, আমি এখন পুরো ওয়াজের সামারি বলছি, সারাংশ বলছি। এদিকে তাকবীর দেন একটা, লিল্লাহি তাকবীর। আজকে আলোচনার মূল বিষয়বস্তু ছিল জাহান্নাম। দুর্গাপুরের ভাইয়া নাম ছিল কি? কয়টা ভাগে কথা বলেছি আজকে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলেন কয়টা? এক, জাহান্নাম দেখতে কেমন হবে, তার খাবার কেমন হবে। 2, জাহান্নামের আগুনের তাপ কেমন হবে। 3, জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল। নাম্বার 4, and that is my last point, কারা যাবে জান্নাতে, কারা যাবে জাহান্নামে। আমরা বলেছি জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ, মেয়েদের জন্য, আমাদের সবার জন্য। এবার আসেন সারাংশটা, পয়েন্টগুলো হাইলাইট করে বলেন। 1, জাহান্নামটা দেখতে হবে বিশাল বড় একটা ঘাটির মতো। হ্যাঁ, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এখানে মানুষ থাকবে কতদিন? লাবিথিনা ফিহা আহকাবা, যুগের পরে যুগ। খাবার হবে কেমন? 2টা প্রকার ভেদ বলেছি। খাবার যেটা হবে, এটা হবে হচ্ছে কাঁটাযুক্ত। কি যুক্ত? এই কাঁটা হবে ক্রিস্প অ্যান্ড শার্প, অনেক ধারালো। 2 পাশে কাঁটা দিয়ে, লম্বা লম্বা কাঁটা। যখন মুখে দিবে প্রত্যেকটা জিহ্বার অংশ কেটে বের হয়ে যাবে। আল্লাহ পানি দাও, we are so thirsty, we need water, পানি দাও। পানি যখন দেওয়া হবে একটা পেয়ালায় করে, পুরো পানিটাই হবে ইল্লা হামিমা ওয়া গাসাকা, রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি। নাউজুবিল্লাহ, নাই আপনাদের? আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের বড্ড ভয়ঙ্কর খাবার থেকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। 2 নাম্বার পয়েন্টটা খুবই সহজে বলতে চাই, যেন আপনাদের সহজ হয় পুরস্কার নেওয়া। জাহান্নামে আগুনের তাপ কেমন হবে? যখন দাঁড় করাও বলবেন দাঁড়া হুজুর, 2টা বিষয় আমি বলবো আপনাকে। 1, জাহান্নামে আগুনের তাপ হবে দুনিয়ার চাইতে কত গুণ বেশি? রাইট আনসার, বলেন কত গুণ বেশি? 2, জাহান্নামের তাপ এত বেশি হবে যখনই মানুষের দেহটা টাচ করবে, মানুষের দেহের চামড়া, গোস্ত সবগুলো খসে খসে নিচের দিকে পড়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? এই একটা আয়াত, একটা হাদিস বললেই আপনি পাস। 3 নাম্বারটা একদমই সহজ। 2 জন সাহাবীর এক্সাম্পল দিয়েছি। 1 হচ্ছে আবু বকর, 2 হচ্ছে, বলেন না, 1 আবু বকর, 2 হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 জন সাহাবী। আবু বকরের বেতনটা তিনি যা ছিল অনেক আরো বাড়িয়ে দিয়েছেন, তাই না? বাড়িয়েছেন না? চাইলে বাড়াতে পারতেন না? কেন কমিয়েছেন? একটাই জবাব দিবেন, হুজুর কমিয়েছেন একটাই কারণ, তিনি জাহান্নামকে বড্ড ভয় পেতেন। ঠিক কিনা বাবা? আচ্ছা, ওমর ফারুকের জুব্বাটা প্রথমে ছিল শর্ট, পরে হয়েছে লং। এর মূল কাহিনী হচ্ছে ওমর ফারুক রাষ্ট্র থেকে টাকা নিয়ে নতুন জুব্বা কিনেছিলেন। ইয়েস নাকি নো? নো। তিনি কি করেছেন? ছেলের জুব্বা কেটে তালি দিয়ে নিজে পড়েছেন। এই চাইলে জুব্বা কিনতে পারতেন না গো? বলেন না, পারতেন না? পারতেন না? কেনেন নাই একটাই কারণ, আমি জাহান্নামের আগুনকে বড্ড ভয় পাই, ওই তাপটা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা?
কত সহজ দেখেছেন? 3 নাম্বার শেষ। 4 নাম্বার তো আরো সহজ। জাহান্নামে মেয়েরা যাবে 3টে কারণে। 1, মেয়েরা পরকীয়া আসক্ত ছিল। 2, মেয়েরা স্বামীকে অপরের সাথে তুলনা করতো। 3, মেয়েদের চরিত্র খারাপ ছিল। বলেন কয়টা? 1 পরকীয়া, এদিকে 1 আসে নাই, কানে আসে নাই। 1, 2 স্বামীর সঙ্গে অন্যকে তুলনা করা, 3 চরিত্র খারাপ হওয়া। আচ্ছা শেষ, সর্বশেষ তো আরো সহজ। পুরো পৃথিবীর বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে নামাজ না পড়ার জন্য। এবার বলেন তো, ওমর ফারুক যখন জীবনের শেষ মুহূর্তে এসেছিলেন, উনি মনে হয় বলেছিলেন যে আমার টাকা পয়সা কোথায়, আমার ছেলে কোথায়, আমার রাষ্ট্র কোথায়, আমার বউ কোথায়? নো, হি ওয়াজ আস্কিং জাস্ট ফর সালাহ। উনি জাস্ট নামাজকে নিয়ে ভেবেছেন যে আসল্লাহ নাস, তোমরা কি নামাজটা পড়েছিলা? কোন ওয়াক্তের নামাজ? এটা হচ্ছে ফজরের নামাজ। বলেন সবাই, কোন ওয়াক্তের নামাজ? শেষ কথা, নবীজির জীবনের শেষ কথা কি ছিল? এটা জোরে বলেন সবাই, কি ছিল? আরো জোরে বলেন, কি ছিল? অতএব নামাজের গুরুত্ব কম না বেশি? সবাইকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করো, সকলে পড়াবে। যে যুবক দাঁড়াবে, আমি আগে একটু কথা বলে নেই, যে যুবক দাঁড়াবেন আপনাকে যে একা একা সব বলতে হবে তা না। যে দাঁড়াবেন তাকে আমি নিজেই প্রশ্ন করবো, যে এই বলো তাপ কেমন হবে, এই বলো কেন জাহান্নামে যাবে, এই বলো নবীজি জীবনের শেষ কথা কি ছিল, এমনি প্রশ্ন করব। কার সাহস আছে দাঁড়িয়ে যান? যে কেউ হতে পারে, ইট কুড বি এনিওয়ান। 2 জন দাঁড়িয়েছে। আর কই হ্যাঁ? মাশাআল্লাহ, 2 3 4 5। Is there someone else? আর কেউ? আচ্ছা, আরে বাপরে, এতজন তো সুযোগ যাবে না বাবা। 2 3 4 5 6 7 জন। আচ্ছা, সবার আগে দাঁড়িয়েছে আমার বাবু, এই যে এটা। আসো, তুমি আসো। যে আগে দাঁড়িয়ে তার হকটা একটু বেশি। তোমরাও বসে পড়ো, যদি সুযোগ হয় তোমাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই মুরব্বী আব্বা জান, এই যে একটু, এই যে এটা এই মাইক অন করো ভাইজান, মাইক অন করো, টার্ন অন ইউর মাইক প্লিজ। আসো, উপরে চলে আসো, উপরে আসো, মিডিয়ার লোক তোমাকে ভিডিও করবে। আসো আসো, এটা মারহাবা বলবেন না আপনারা সবাই? তাকবীর দিবেন, আল্লাহি তাকবীর। শোনেন, ওর নিয়ম হচ্ছে 3 বার আটকালে আমি তাকে হেল্প করব, আর যখনই সে উত্তর দিয়ে ফেলবে, এদিকে দাঁড়ান, আপনারা সকলেই একটা নিয়ম ফলো রাখবেন, আপনারা সবাই বলবেন মারহাবা। প্র্যাকটিস করুন, সবাই বলবেন মারহাবা। এটা কি আসতে হবে না জোরে হবে? আপনাদের এটা দুর্গাপুরের সম্মানের বিষয়। এটা কালকে আপলোড যাবে, আমরা দেখব দুর্গাপুরের সন্তান হচ্ছে ব্রিলিয়ান্ট সন্তানেরা, ঠিক কিনা বলেন? না মাইক না ভাই। আসসালামু আলাইকুম। জোরে সালাম দাও, জবাব দিব সবাই জোরে। আসসালামু আলাইকুম। বলো তো ভাইজান, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড, ওকে? ডোন্ট বি আপসেট, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। আমরা সবাই তোমার সাথে আছি না? বলো না ইনশাআল্লাহ। তোমার নাম কি? মোহাম্মদ শিমুল শিকদার। শিমুল শিকদার। কিসে পড়ো? আমি অনার্স ফার্স্ট ইয়ার করি। ফার্স্ট ইয়ারে পড়ো, খুব ভালো। তোমাদের বুড়ো লাগে না তো? বাচ্চা লাগতেছে তোমাকে দেখতে, মাশাআল্লাহ। আচ্ছা, হাসবা না তো। তোমাকে আমি বলি, তুমি কোনো ভয় পাবা না, নর্মালি যা আছে মাথায় বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ? বলো, আজকে আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল? জাহান্নাম। ওকে, কয়টা অংশে আমরা ওয়াজ শুনেছি আজকে? 4টা। আচ্ছা, নাম্বার 1 কি ছিল ভাইজান? জাহান্নামের খাবার এবং জাহান্নামের আকার। হ্যাঁ, মারহাবা বলবেন না? টাকা মোটামুটি লস আমি কনফার্ম হয়ে যাচ্ছি আর কি। তো বলো যে জাহান্নামের খাবারটা কেমন হবে? জাহান্নামের খাবার হবে কাঁটাযুক্ত জাক্কুম ফল এবং হচ্ছে রক্ত পুষ জনিত পানি। ভাবসাব খুবই খারাপ রে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। 2 নাম্বার, আগুনের তাপ কেমন হবে? একটু 2টা হাদিস বলো দেখি, একটা আয়াত একটা হাদিস। তাপ হবে হচ্ছে 70 গুণ বেশি দুনিয়ার আগুনের থেকে, এবং এই তাপের কারণে আমাদের যে শরীরের রক্ত মাংসগুলো সব গলে পড়ে যাবে। মারহাবা বলেন। এটা আরেকটু কাছে না, এটা আরেকটু কাছে না। আচ্ছা, 2 নাম্বার পার্ট তো শেষ ভরসা 2 জায়গায় আর একটা আছে। আচ্ছা বলো, জাহান্নামে আগুনের ভয়ে সাহাবা একরামদের মাঝে কেমন ছিল? আমি কয়জন সাহাবীর নাম বলেছি আজকে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর তার বেতন কি করেছিলেন? তিনি কমিয়ে দিয়েছিলেন। কেন? কারণ হচ্ছে তার কাছে মনে হয়েছে যে তিনি জাহান্নামের ভয়ে তিনি বেতনটা কমিয়ে দিয়েছিলেন।
আচ্ছা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুব্বা নতুন কিনেছিলেন তাই না? না, কি করেছিলেন? তার ছেলের যে জুব্বাটি ছিল সেখান থেকে তিনি কিছু অংশ নিয়ে তার জুব্বাটির আয়তন বৃদ্ধি করে। তুমি যে একটা বাঁধলা না ভাই, এটা হইল? আচ্ছা ঠিক আছে, কেন কেন করলেন? নতুন তো কিনতে পারতেন, নতুন তো কিনতে পারতেন। সে জাহান্নামের ভয়ে। মারহাবা বলেন। শোনেন ভাই, এটা এত সহজ না যেটা আপনারা সহজ মনে করছেন। মাইক হাতে নিয়ে মানুষের সামনে, মিডিয়ার সামনে, আমার সামনে, অন অ্যান অ্যাভারেজ এটা ভয়ঙ্কর বিষয়। হ্যাঁ, এটার জন্য বুকে পাটা লাগে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা ভাইজান, এটা আমার শেষ কথা, কি বলবো, দুঃখের কথা। যাই হোক, এখন কথা হচ্ছে, বলো মেয়েরা জাহান্নামে যাবে কয় কারণে? 3টি কারণে। হ্যাঁ, কি কি বলো দেখি ভাই আমার। একটি পরকীয়া, একটি খারাপ চরিত্র এবং আরেকটি হচ্ছে নামাজ না পড়া। না না হয় না, ওটা ওটা আমাদের সবার, শেষটা আমাদের সবার। মেয়েদের 3টা বলো, 2টা হয়ে গেছে, আর একটা বললে হবে। টাকা তুমি দিবা, মাইক দিবা একেবারে, চলো। এক হচ্ছে চরিত্র খারাপ, এক হচ্ছে পরকীয়া, আর একটাও স্বামী কেন্দ্রিক, ওইটা বলো। স্বামীর আনুগত্য না করার কারণে। হ্যাঁ, স্বামীর আনুগত্য মানে স্বামীর সাথে অন্যকে তুলনা করার জন্য। মারহাবা বলবেন না আপনার সময়?